আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম এভরিওয়ান। আজকে আমরা একটা ভিডিওতে শিখবো কিভাবে বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি। সো বেসিক্যালি বুটস্ট্র্যাপ বেসিক নিয়ে আমরা আলোচনা করব। এবং বিগিনার, আপনি যদি ওয়েব ডেভেলপমেন্টে একদম বিগিনার হন, লাইক আপনি কিছুই জানেন না এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, সো এই ভিডিওটা আপনার জন্য। আমরা বুটস্ট্র্যাপ ইউজ করে কিভাবে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি সেটা আমরা দেখবো আজকে। সো তার আগে একটা কথা বলবো, সেটা হলো বুটস্ট্র্যাপ কি আপনি যদি সেটা না জানেন। বেসিক্যালি বুটস্ট্র্যাপ হলো একটা ফ্রি ওপেন সোর্স যেখানে আপনার সিএসএস, এটা বেসিক্যালি ওয়েব ফ্রেমওয়ার্ক। সো ওয়েব ফ্রেমওয়ার্ক যেটা বলতে সিএসএস জাভাস্ক্রিপ্ট সবকিছু দেওয়া আছে আমার, এবং এটা ভেরি রেসপন্সিভ। আপনি মোবাইল এবং ওয়েবে সবখানে আপনার এটা রেসপন্সিভ হিসেবে থাকবে। লাইক আপনি রেসপন্সিভ বলতে যদি বুঝাই, আপনার লাইক আমার ইন্সপেক্ট যদি করি আমার জিনিসটা, লাইক কোনো কিছু আমরা কোনো একটা ওয়েবসাইটে যাই, যদি লাইক আমি আমার ইউটিউবে গেলাম, আমি যদি এখানে ইন্সপেক্ট করি, দেখুন এটা কিন্তু রেসপন্সিভ হয়ে যাচ্ছে। দেখুন রেসপন্সিভ হয়ে যাচ্ছে, দেখুন এটা আমার রেসপন্সিভ হয়ে যাচ্ছে। যেমন এখানে বিভিন্ন ডিভাইসের জন্য আমরা বিভিন্ন টাইপ দেখতে পাবো, এই ডিভাইসের জন্য এরকম, তারপর আরেকটা ডিভাইসের জন্য লাইক গ্যালাক্সি ফোল্ডের জন্য এরকম। সো ভেরি রেসপন্সিভ আমাদের ওয়েবসাইটটা। সো বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা এরকম রেসপন্সিভ একটা ওয়েবসাইট তৈরি করতে পারি, নট ইউটিউব লাইক দ্যাট। আমরা এরকম করতে পারেন আপনারা এরকম চাইলে, কিন্তু আমরা এত কমপ্লেক্সে যাব না। আর এখানে ব্যাক এন্ডের বিষয় আছে, আমরা তো ব্যাক এন্ড শিখবো না, আমরা অনলি ফ্রন্ট এন্ডটা দেখবো। সো বেসিক্যালি আপনারা অনেক সময় ঝামেলা করতে চান না, এইচটিএমএল শিখতে ঝামেলা লাগতে পারে ফার্স্ট টাইম যখন বিগিনার হন, তখনই সিএসএস এইচটিএমএল জাভাস্ক্রিপ্ট তিনটা শিখতে অনেক ঝামেলা। সো আপনি যদি বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন তখন সো আপনার জন্য অনেক সুবিধা। আর যারা ব্যাক এন্ড ইউজ করবেন, ব্যাক এন্ড ডেভেলপার, তারা বুটস্ট্র্যাপ ইউজ করতে পারেন ইজিলি আরো, কারণ তারা ফ্রন্ট এন্ড নিয়ে ঝামেলা করতে চান না অনেক সময় দেখা গেছে। সো তখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। আপনি জাভাস্ক্রিপ্ট বা সিএসএস এইচটিএমএল এই তিনটা বিষয়ে ঝামেলায় জড়াতে চান না, তখন আমরা বুটস্ট্র্যাপ ইউজ করি। সো বুটস্ট্র্যাপ ইউজ করে আমরা ফুল একটা ওয়েবসাইট বানাবো। ওয়েবসাইট বানানোর পর আমরা সেইগুলো গিটহাবে কিভাবে পাবলিশ করে সেটাও আমরা দেখবো। সো সাথেই থাকুন শুরু থেকে শেষ পর্যন্ত। সো চলুন আমরা এখন কি করব, এখন আমি এখানে চলে যাব getbootstrap.com এ। এটা আমাদের ওয়েবসাইট getbootstrap.com। সো বুটস্ট্র্যাপ 5 ভার্সন আমরা ইউজ করব। বুটস্ট্র্যাপ 5 দেখতে পাচ্ছেন এখানে 5.1.3 কারেন্ট ভার্সন। সো আমরা একদম আপডেট ভার্সনটা ইউজ করব। সো দেখতে পাচ্ছেন এখানে ইনস্টল কিভাবে দিতে হয়। আমি এত কিছু যাব না এগুলোতে। সো আমি কি করব, গেট স্টার্টারে ক্লিক করব। এই লিংকটা আপনাদের আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। জাস্ট আপনি টাইপ করবেন getbootstrap.com, তারপর গেট স্টার্টেড দিব। সো এখানে ইন্ট্রোডাকশন কিছু দেওয়া আছে। গেট স্টার্টেড উইথ বুটস্ট্র্যাপ, most powerful framework in building responsive mobile fast sites with Zez deliver template starter page। এই জিনিসটা ইগনোর করেন, মানে এখানে একটা থিমের নাম বলছে আর কিছু। সো কোয়াইক স্টার্টার আমাদের কিছু সিএসএস দিয়ে দিচ্ছে। এই লিংকে সব সিএসএস আছে এর। আপনি যদি এই লিংকে যান, এইচটি বুটস্ট্র্যাপ মিনি ডট সিএসএস, এটা আপনাকে দেখাই। এখানে আমি এটা ড্রপ করলাম, দেখুন এখানে সব কিছু দেওয়া আছে, সিএসএস হিউজ পরিমাণ, দেখুন অনেক। সো অলরেডি সিএসএস এদের লেখা আছে, সো আমাদের প্রয়োজন নেই। জাভাস্ক্রিপ্ট সেম ভাবে জাভাস্ক্রিপ্টও আছে, দেখতে পারেন গেলে এই ওয়েবসাইটে। আমরা বান্ডেল মিনি ডট জিএস এখানে যদি যাই, দেখুন এখানে যদি আমি এখন ড্রপ করি, ড্রপ করার পর দেখুন এই যে এগুলো জাভাস্ক্রিপ্ট। সো জাভাস্ক্রিপ্ট লেখা আছে সব। সো এখানে বুঝতে পাচ্ছেন কত কাজ কমে যাবে আমাদের। সো এখানে স্টার্টার টেমপ্লেট দেওয়া আছে, আমাদের স্টার্টার টেমপ্লেট, এটার উপরে এটার ভিতরে আমাদের সবকিছু করতে হবে আলটিমেটলি। আপনি ভিতরে আপনি কন্টেইনার এড করেন, আপনি বডিতে যা এড করেন, এই আপনি একটা কি বলবো আমি, আপনি একটা ইমেজ এড করবেন, বা আপনি একটা লাইক এই হেডার এড করবেন, বা যাই এড করেন না কেন সব বডির ভিতরে হবে, এবং এইটার ভিতরে হবে। এটা ছাড়া আপনি পারবেন, কারণ এখানে অলরেডি আমার স্ক্রিপ্ট, জাভা স্ক্রিপ্ট দেওয়া আছে। সিডিএন যেটাকে বলে, সিডিএন দেওয়া আছে আমাদেরকে। সিডিএন, তারপরে আর কি দেওয়া আছে, আর সিএসএস ও দেওয়া আছে, সিএসএস সিডিএন সিএসএস। তো সেটিও দেওয়া আছে। তো আমি কি করবো, এটি কপি করব। কপি করার আগে আপনাদের, আমরা ভিএস কোডে যেহেতু করব, তো আপনাদের ভিএস কোড যদি ইনস্টল না দেওয়া থাকে, আমার প্লে লিস্টে চলে যাবে। প্লে লিস্টে চলে গিয়ে, 1 সেকেন্ড, প্লে লিস্টে চলে গেলে অল ইন ওয়ান ভিডিও দেখতে পাচ্ছেন, অল ইন ওয়ান। তো এখানে গিয়ে, নট অল ইন ওয়ান, সরি টু সে, অ্যাপ ইনস্টল যাবেন। এই যে অ্যাপ ইনস্টলে গিয়ে এখানে ডিটেলস আলোচনা করা আছে, হাউ টু ভিজুয়াল স্টুডিও কোড ইনস্টল। সো এখানে আমি ডিটেলস আলোচনা করেছি। সো আপনারা এটি দেখতে পারেন, এবং এটি আপনারা ভিএস কোডে করবো, কারণ ভিএস কোড অনেক বেনিফিট দেয় আমাদেরকে ওয়েব ডেভেলপমেন্ট করার জন্য। এখানে লিঙ্ক সবকিছু দেওয়া আছে, ডাউনলোড প্রেস দ্য লিঙ্ক, বা এখানে আমি আলোচনা করেছি আরো। তো আপনি চলে যেতে পারেন আমার ওই লিঙ্কে গিয়ে এখানে কি করবেন,
একটু ওয়েট করি আমরা। হ্যাঁ, এই যে এখানে দেখতে পাবেন ডিটেলস বর্ণনা দেওয়া আছে, কোন ভার্সন আপনার জন্য, এবং ইমিট ট্যাগটা বলা আছে কি করতে হবে, ইমিট ট্যাগটা। সো এখানে আমার ওয়েবসাইট ডিসক্রিপশন পেয়ে যাবেন লিংক। সো এখানে বাটনও আছে, লিংক বাটনে, যেখানে এইটা ক্লিক করলে ভিজুয়াল স্টুডিও ডাউনলোড হয়ে যাবে আপনার। সো আমি আর কিছু দেখাচ্ছি না এখানে, চলুন আমরা এখন চলে যাব বুট স্টেপের সাহায্যে ওয়েব ডেভেলপমেন্ট করতে পারি কিভাবে সেগুলো। সো আমি একটা ফাইল ক্রিয়েট করে নিব, নাম বুট স্টেপ। দেন আমি রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ ভিএস কোড করে নেব। আপনাদের যদি এরকম না আসে তাহলে এখান থেকে ম্যানুয়ালি ওপেন করে নেবেন। এখানে ফাইল, ওপেন ফোল্ডার করে ওই ফোল্ডারটা ওপেন করে নেবেন, শেষ। তো এখন কি করবো, আমি এখানে আমি ফার্স্ট একটা নেম বানাবো ইন্ডেক্স ডট এইচটিএমএল নামে, ইন্ডেক্স ডট এইচটিএমএল, ইন্ডেক্স ইন্ডেক্স ডট এইচটিএমএল। তার আগে আমি কি করব, আমি এটা একটু জুম করব, কন্ট্রোল এস করে প্লাস করব। হ্যাঁ, হ্যাঁ জুম হয়েছে এখন। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল আমি কি করবো, এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল জাস্ট এই স্টার্টার টেমপ্লেটটা ডাউনলোড করব, স্টার্টার টেমপ্লেট ডাউনলোড করে দিলাম। সো এখানে বেসিক্যালি কি আছে, একটা ওর সিএসএস দেওয়া আছে এই লিঙ্ক গুলো, এবং এগুলোতে এইচটিএমএল এর বেসিক যা লাগে। তারপরে বডি দেওয়া আছে, হেড দেওয়া আছে। সো এখানে এইচ1 ট্যাগে আমার হ্যালো ওয়ার্ল্ড দেওয়া আছে। সো আমরা যদি এটা রান করি তাহলে ওপেন উইথ লাইভ সার্ভারে ক্লিক করবেন। ওপেন উইথ লাইভ সার্ভার না থাকলে আপনারা ডাউনলোড করে নেবেন এখান থেকে, এখানে গিয়ে ও লাইভ লিখে সার্চ দেবেন, লাইভ। তারপর লাইভ সার্ভার আমার ইনস্টল করা আছে, সো সেটি ইনস্টল করে নেবেন। আর রান বাটনটা না থাকলে রান বাটন ইনস্টল করে নেবেন, যেগুলো আমরা ওই ভিডিওতে আলোচনা করেছি, রান। সো এগুলো আমি এখানে আর দেখাচ্ছি না। সো আমি যদি এখন চলে যাই, দেখুন এখানে আমার ওপেন উইথ লাইভ সার্ভারে গেলে দেখুন হ্যালো ওয়ার্ল্ড, আমরা কিন্তু এটাই বলেছি, দেখুন এইচ ওয়ান ট্যাগ দিয়ে। আমি চাইলে এই ট্যাগগুলো চেঞ্জ করতে পারি, লাইক আমি আরেকটু ছোট করতে চাইলে তাহলে কি করতে পারি, এইচ টু দিতে পারি, এইচ টু, এইচ টু, দেন কি দিলাম, দেখুন এইচ টু একটু ছোট হয়ে গেল আমার। সো আর এটা আমি কেটে দিব। সো এইচ টু করতে পারি চাইলে। সো তারপর এইচ3, এইচ4 এগুলো দেখতে পান, এগুলো ডিপেন্ড করে সাইজ, হেডার ট্যাগ আপনি কতটা দিবেন, কত ছোট দিতে চান সেটা। আরো ছোট করতে চাইলে এই যে আমার আরো ছোট হয়ে গেল। সো তারপর প্যারাগ্রাফ দেখতে চাইলে প্যারাগ্রাফও দেখতে পারেন, এখানে এটা আমরা প্যারাগ্রাফে কনভার্ট করে দিতে পারি। তখন আমরা কি দিব, পি। এগুলো এইচটিএমএল এর বেসিক, আমরা এইচটিএমএল এর বেসিক ভিডিও অবশ্যই সামনে ট্রাই করব, কিন্তু আপাতত আমি দেওয়ার ট্রাই করছি যতটুকু আপনাদের লাগে। তো দেখুন আমার প্যারাগ্রাফ হয়ে গেছে, একদম ছোট প্যারাগ্রাফ। সো এখন আমি এইচ1-এ চলে যাই, এইচ ওয়ানে চলে যাব। এইচ1-এ চলে গিয়ে একটা জিনিস আলোচনা করব, সেটা হলো আমি এখানে এইচ1, এইচ2ই থাক সমস্যা নেই। সো এখানে আমি যদি এখন লাইক এরকম করে লিখি ডিপ ক্লাস ইকুয়ালস টু কন্টেইনার, আপনারা যদি এখানে ইমিট ট্যাগ ইউজ করেন তাহলে ডিপ ডট কন্টেইনার লিখলেই হবে, তাহলে ক্লাস কন্টেইনার অটোমেটিকলি এসে যাবে। দেখুন আমার কিন্তু এর জন্য ভিএস কোড ইউজ করি, আমি ভিএস কোডে অনেক লাইক কি করবে শর্টকাট, আমি অনেক রুলস আছে। দেখুন আমি এখন যেটা করলাম সেটাই, কি করলাম, ডিপ ডট কন্টেইনার, আবার করবো ডিপ ডট কন্টেইনার। দেখুন ক্লাস ইকুয়ালস টু কন্টেইনার, নাহলে কিন্তু আমাদের হাতে লিখে করে দিত ডিপ ক্লাস, তারপর কন্টেইনার, তারপর এরকম কি বলবো কোটেশন মার্ক দিয়ে দেওয়া লাগতো, তারপরে ট্যাগ গুলো দেওয়া লাগতো, তারপর স্ল্যাশ ডিপ করা লাগতো। তো আমি কি করবো, এখন যদি কন্টেইনারের ভিতরে নিয়ে নেই তাহলে কি হবে এটা বলুন তো। কন্টেইনার যেটা করে মাঝখানে নিয়ে আসে কোনো আমার এলিমেন্টকে। তো আমি কন্ট্রোল এস করি, আমি যদি এখন দেখুন মাঝখানে নিয়ে এসেছি, দেখতে পাচ্ছেন তো, মাঝখানে মানে পুরোপুরি মাঝখানে আসলো, কিন্তু আমাদের এখানে কন্টেইনার দিয়ে দেয় দুই পাশে। সো কন্টেইনারের মধ্যে এসে পড়ছে একটা কন্টেইনার, এই একটা কন্টেইনারের মধ্যে আসে পড়ছে একটা বক্সের মধ্যে। সো কন্টেইনার এই কাজটা করে বেসিক্যালি। তারপরে আমরা এখানে ক্লাস কন্টেইনার দিই, সাথে যদি এখন আমি দেই টেক্সট কস টু সেন্টার ক্লাস দিয়ে দেই। এগুলো মনে রাখতে হবে আপনাদের, বেসিক্যালি মুখস্থ করা দরকার নেই, আপনি যখন ভুলে যাবেন গুগলে সার্চ করবেন যে হাউ ক্যান আই টেক্সট সেন্টার ইউজিং বুটস্ট্র্যাপ, আপনি পেয়ে যাবেন। এগুলো কোনো মনে রাখার জিনিস না, মুখস্থ করার জিনিস না। So, আমি যদি এখন প্রেস করি, সে এখন দেখুন আমার একদম মাঝখানে চলে এসেছে, তাই না? কন্টেনারের ভিতরে তো আছেই, সাথে আমার টেক্সট সেন্টার কি করলো, মাঝখানে চলে আসলো। ইয়েস। তো আমরা এই কাজটা করি বেসিক্যালি টেক্সট সেন্টার দ্বারা। টেক্সট সেন্টার এখানে আমি কেটে দেবো, কন্টেনার রাখবো আমি। আমাদের গোল যেহেতু এগুলো না, বেসিক থেকে আমরা দেখবো অবশ্যই। তো তার আগে আমরা একটা জিনিস দেখবো, সেটা হলো আহ হ্যাঁ, এটার আগে আমরা দেখবো হলো, এখন আমরা বুট স্টেপে চলে যাব। তারপর আমি এখানে দেখতে পাচ্ছেন, আমি একটু জুম করি, জুম করার পরে আমি এখানে কিছু ফার্স্টে পিক অ্যাড করব। সো পিক অ্যাড করব আমি এখানে। তার আগে আমি আপনাদেরকে একটা বেসিক, যেটা আপনাদেরকে আমি কি বলবো, আমি এখন ওয়ার্ডে চলে যাব, একটা ওয়ার্ড। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন যেটা আলোচনা করবো আমরা হলো
বেসিক্যালি আমরা এখানে কলাম নিয়ে আলোচনা করব এবং রো নিয়ে। সো রো মানে তো জানেন আপনারা ম্যাট্রিক্সের রো এবং কলাম করে এসেছেন, এইগুলো হলো কলাম আর এই পুরাটা হলো রো। সো এগুলো নিয়ে ডাউট থাকবে না। কিন্তু আমরা এখানে কল এক্সএস, কল এসএম, কল এমডি, কল এলজি, কল এক্সেল দ্বারা কি বুঝি সেগুলো আলোচনা করব। তো দেখুন বেসিক্যালি বুটস্ট্র্যাপ 5 এ বলুন, যেখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের 12টা কলাম আছে টোটাল। সো আপনার 1 থেকে 12 রিপ্রেজেন্ট টোটাল, একটা ডিপের মধ্যে টোটাল 12 কলাম আছে। আমি ডিপ দিলাম এখানে, ডিপ ক্লাস বাদ দেন আপনি, শুধু ডিপ স্ল্যাশ ডিপ দিলেন, তাহলে কি হবে, টোটাল আমার 12টা কলাম চলে আসবে আমার কাছে। এই দেখতে পাচ্ছেন এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12, টোটাল 12টা কলাম চলে এসেছে। এখন আমি 12টা কলাম থেকে, আমি তো আমার 12টা কলাম দরকার নেই, আমি চাইলে 4টা, 4 করে 3টা, তেমনি ভাবে 8 করে বা 8 না 6 করে 2টা, এগুলো নিতে পারি আমি। এই দেখতে পাচ্ছেন তা 12 করে পুরো একটা কলামও নিয়ে নিতে পারি। তো এগুলোর জন্য আমাদের নাম্বার ইউজ করা হয় বেসিক্যালি। আর কলাম এক্সএস মানে এক্সট্রা স্মল, যেটা 576 পিক্সেল থেকে ছোট। কলাম এক্স এস এম মানে স্মল, কলাম স্মল, যেটা 576 থেকে ইকুয়াল বা বড়। এটা ছিল ছোট, এটা ইকুয়াল বা বড়। কলাম মিডিয়াম যেটা আছে সেটা হলো 768 পিক্সেল থেকে সমান বা বড়। আর কলাম লার্জ যেটা 992 পিক্সেল থেকে বড় বা সমান। কলাম এক্সেল এক্সট্রা লার্জ, যেটা 1200 পিক্সেল থেকে সমান বা বড়। এগুলো, সো এগুলো বেসিক্যালি বুঝতে পারছেন আশা করি। এখন হলো কথা হলো, আমরা এক্সাম্পল দিলে বুঝতে পারবেন আপনারা। সো বুটস্ট্র্যাপ প্রোভাইড টোটাল 12 কলাম, এগুলো আমরা আলোচনা করলাম এখানে। সো কলাম এমডি, দিস ক্লাস ইউজ টু ডিভাইস সাইজ মিডিয়াম গ্রেটার দেন, এগুলো আমরা এখানে দেখেছি এগুলো। সো এগুলো নিয়ে আলোচনা করার কারণ নেই। কিন্তু এখানে বেসিক্যালি বলি কি, কল এমডি 4 দিলে কি হবে দেখুন। কল এমডি 4 দিলে আমার 3টা রো ক্রিয়েট করে দেবে, টোটাল তো 12টা আছে। 4 4 করে 4 লেন্থে, মানে 4 দিলে তখন সে 1 2 3 4, 4টা করে টোটাল 3টা নিয়ে নেবে, তাই না? 4 দিলাম মানে কি, 4 দিলাম মানে 1 2 3 4, 4টা মিলে একটা, তাহলে 4 দিলাম, একটা হলো। দেন এই যে একটা 4, দেন এই যে একটা 4, বুঝতে পারছেন আশা করি, বুঝে দেখতে পাচ্ছেন 1 + 1 + 1 এভাবে টোটাল আমার এইটুক জায়গা নিয়ে নিচ্ছে, এইটুক জায়গা নিয়ে 4 হলো একটা। আবার 4 হলো, এভাবে 4, কারণ কি 12কে 4 দ্বারা ভাগ করলে 3 বার হয়, তাহলে 3টা কলাম পাবো আমি। তেমনি ভাবে যদি 6 দেন, তাহলে এখানে কি হবে, 2টা কলাম পাবো। যেহেতু আমরা টোটাল 12টা কলাম, এখন আমি 6টা করে নিয়ে নিলাম, তাহলে 6টা করে নিলে টোটাল 2টা কলাম পাবো আমি। এখানে নিচে দেখতে পাচ্ছি 6 6, 12টা হবে 12, 4 অফসেট, এগুলো আপাতত এগুলো লাগবে না। So আমরা এই পর্যন্তই দেখবো। সো তেমনি ভাবে LG2, LG2 করলে আমাদের কি হবে, LG2 করলে এখানে 2টা কলাম নিয়ে নেবে অনলি। 2টা 2টা করে আমার কয়টা সম্ভব বলুন তো? 6টা সম্ভব, 1 2 3 4 5 6। তো চলুন এগুলো এক্সাম্পলের মাধ্যমে বুঝে ফেলি, তাহলে আমাদের ইজি হবে। সো আমরা এখানে হ্যালো ওয়ার্ল্ড তো দিলামই, তারপরে যদি একটা ডিপ ক্রিয়েট করি, সাথে ক্লাস ক্রিয়েট করব। সো কন্টেনারের ভিতরে তো থাকবে আমার। সো ডিপ, আমি ডট দিব, ডট রো দিব ফার্স্টে, রো, রো দেই ফার্স্টে, তারপরে আপনাদেরকে বলতেছি রো। তারপরে আমি এর ভিতরে দিয়ে দিব, ফার্স্টে আমার রো ক্রিয়েট করব, অবশ্যই রো ক্রিয়েট করব। আমি এখানে দিয়ে দেবো বিজি, এগুলো আমি বলবো, এগুলো জাস্ট ইগনোর করেন, আমার এখানে এগুলো আমরা কালার দেওয়ার জন্য ইউজ করতেছি। সো বিজি প্রাইমারি, বিজি ডট প্রাইমারি, এগুলো আপনার একটা ক্লাস আছে বুটস্ট্র্যাপে যেটা আমাদের কালার দিয়ে দিবে প্রাইমারি। এখন আমি যদি কল এমডি 4, এমডি 4, দেন এখানে কিছু লিখে দিব আমি, লাইক এটা হলো কল এমডি 4, কল ছোট হাতের দেই তাহলে সুবিধা হবে। কল এমডি 4, কল এমডি 4, এখানে আমি স্ল্যাশ ডিপ করবো, স্ল্যাশ ডিপ করলাম। তারপর এটা কপি করে আমি সেম জিনিসই পেস্ট করবো, কিন্তু আমি এখানে কল এমডি জায়গায় অন্য কিছু দিব, চেঞ্জ করে। সো এখন এখানে দিলাম লাইক কল এক্সএস দিলাম, বা কল আমি এলজি দিলাম, এলজি, এলজি দিলাম। হ্যাঁ, তারপর এখন কল এখানে এক্সএস দিলাম, এক্সএস 1, সাপোজ 1 দিলাম। তো এগুলো কপি করে আমি এখানে করব, যাতে বোঝানোর জন্য আপনাদের বুঝতে সুবিধা হয়। তো এইটা করে, ও সরি, কন্ট্রোল C করে কন্ট্রোল V করব, বললাম। এখন যদি আপনাদেরকে দেখাই আমি আমার এখানে গিয়ে, সো এখানে দেখতে পাচ্ছেন জিনিস একটা, সেটা হলো দেখুন কালার গুলো একই। আমি এখানে কালার গুলো আলাদা করি, একটা দেই প্রাইমারি না দিয়ে, এগুলো আমি পরে আলোচনা করব। প্রাইমারি মানে আপনার ব্লু কালার বাটন আসবে আমার। সো বিজি, এখানে সাকসেস দিব, সবুজ কালার এসে যাবে, SUCC, সাকসেস দিব। তারপরে বিজি প্রাইমারি না দিয়ে এখানে ডেঞ্জার দিব। তো এখানে দেখতে পাচ্ছেন ইজিলি। তো দেখুন কল এমডি 4 মানে আমি এতটুকু জায়গা নিয়ে নিয়েছি, কল LG 4 সেম জায়গায় নিয়েছে, কারণ আমি এখানে 4 দিয়েছি। আর ওএল কেন এখানে, ওএল না এক্সএস, ঠিক আছে।
কল, এটা কল হবে, ঠিক আছে। আরে এটা ঠিক আছে আপনার, কিন্তু আমার এখানে জাস্ট লেখাটা কোনো ডিপেন্ড করে না, আমার এখানে ক্লাসটা যা দিব সেটা চেঞ্জ করে দিব। তো দেখতে পাচ্ছেন কল এক্সেস এক্সট্রা স্মল, কিন্তু আমি 1 দিয়েছি মানে কি একটা পুরোটা নিয়ে নেবে, 4 দিয়েছি মানে 4 ভাগ করে নিয়ে নেবে সে। তো 4 ভাগ করলে 12 কে 3টা, টোটাল আমি 3টা কলাম করে, এখানে আরো 2টা জায়গা রয়েছে ফাঁকা। দেখুন আপনি কল এক্সেসে এই পাশে আরো কিছু বসাতে পারবেন না, কোনো কিছু এই পাশে, কারণ কি এটা পুরো জায়গা দখল করে নিচ্ছে। কিন্তু কল LG4 MD4 এ আপনি এখানে দুটো, আরো দুটো বসাতে পারবেন। তেমনি ভাবে আমি যদি এখানে MD4 না দেই, 2 দেই, সবগুলো 2 দিলে একই কাজই হবে। 2 দেই, এখন দেখুন আমার এখানে কয়টা করতে পারবো, দেখুন এখানে কিন্তু আমি যদি এটা 2 দেই, এটা 2 লিখে দেই, হ্যাঁ এটা 2 লিখলাম, তাহলে আমি কিন্তু দেখুন এখন কিন্তু আমি এখানে টোটাল 2 দিয়ে ভাগ দিলে কত হয়, 6। তো 6টা কলাম বসাতে পারবো আমি। তো আশা করি এই বিষয়গুলো বুঝতে পেরেছেন আপনি। আর রো মানে তো আমাদের পুরো একটা রো বোঝাচ্ছে, রো ক্রিয়েট করে দিয়েছে। সো রো, তো আমি যদি এখানে রো না দিই তাহলে কি হবে দেখুন। সো দেখুন এগুলো লাইনগুলো ঠিক থাকবে না। সো আমি একটা রোতে ক্লিয়ার করে নিয়েছি যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। সো এগুলো আমি কেটে দিব, এগুলো আমরা বুঝলাম মোটামুটি। কন্টেইনার থাকবে, হ্যালো ওয়ার্ল্ড কেটে দিই। সো আমরা বেসিক্যালি ওয়েব ডেভেলপমেন্ট করব, কিন্তু বেসিক যতটুকু জানা লাগে সেগুলো আপনাদেরকে জানালাম। সো এখন ওয়েব ডেভেলপমেন্ট করব আমরা। ফার্স্টে আমরা কি করব, আমরা করব হলো আমরা এখন চলে যাব আমাদের কোথায়, আমাদের ইন্ট্রোডাকশনে। ইন্ট্রোডাকশন আমি এখানে সবার আগে দেখুন আমাদের ওয়েবসাইটে আমি যদি এটা আবার কন্ট্রোল এস করি, কন্ট্রোল এস করে যাই, হ্যালো ওয়ার্ল্ড টাইটেল আমি চেঞ্জ করে দিব। টাইটেলটা দিলে আমাদের টাইটেলটা উপরে শো হবে। সো হ্যালো ওয়ার্ল্ড না দিয়ে দেই আমি মাই ওন ওয়েবসাইট, মাই ওন ওয়েবসাইট যা ইচ্ছা নাম দিতে পারে। তো দেখুন এখন আমার টাইটেল চেঞ্জ হয়ে গেছে, মাই ওন ওয়েবসাইট। তো তারপরে আমি চলে যাব এখানে, আমি এখানে ফার্স্টে জানেন একটা ওয়েবসাইটে ন্যাপ বার থাকে, এরকম সুন্দর ন্যাপ বার। ইউটিউবে দেখতে পাচ্ছেন ন্যাপ বার আছে এই উপরে, এরকম করলে আমার কিছু আসতেছে। তো আমার ওয়েবসাইটে আমি চাই এরকম করলে কিছু আসুক। তো আমি কি করবো, এখানে ন্যাপ বার লিখে চাপ দিবে, ন্যাপ বার দেখুন চলে এসেছে। ন্যাপ বার, আপনার এখানে ন্যাপ বার লিখবেন অবশ্যই, আমি ভুল লিখেছি তাও চলে এসেছে। তো ন্যাপ বার হাউ ইট ওয়ার্কস কিছু না করে আমরা কি করবো, এটা এই দেখতে পাচ্ছেন এরকম ন্যাপ বার। তো আমার এগুলো না, আমার এটাই দরকার। তো আমি কি করবো, এটা কপি করবো, জাস্ট কপি করবো। তো দেখতে পাচ্ছেন নেপার, নেপারে এরকম সার্চ ড্রপ ডাউন, তারপরে লিঙ্ক, হোম বুঝাচ্ছে এগুলো। তো আমি এখানে কি করব, এখন আমি বডির পরে, অবশ্যই বডির পরে, তো বডির পরে আমি এখানে নেপার দিয়ে দিলাম। এখন কন্ট্রোল এস করি, তাহলে দেখুন ম্যাজিক, দেখুন আমার নেপার চলে এসেছে। কিন্তু আমার এই কালারটা ভালো লাগে না, আমি কালারটা চেঞ্জ করতে চাই, চলুন কালারটা চেঞ্জ করে ফেলি। তো কিভাবে কালার চেঞ্জ করতে পারি আমি আমার নেপারের, বলুন তো। আমি চলে যাব হলো এই যে এই যে একদম ফার্স্টের দিকে বডির পরে দেখতে পাচ্ছেন নেপার, নেপার এক্সপ্যান্ড এলজি, নেপার লাইট, বিজি লাইট মানে এখানে লাইট কালার, এর জন্য আমার ব্রাইট আসছে আমার। তো আমি এটাকে ডার্ক করতে চাই, জাস্ট কি করে দেবো, বিজির জায়গায় ডার্ক দিয়ে দেবো, ডার্ক। তারপর নেপার লাইটের জায়গায় কি করে দেবো, ডার্ক। তো দেখুন ম্যাজিক। তো কন্ট্রোল এস করলাম, দেখুন আমার কিন্তু ডার্ক এসে গিয়েছে, দেখুন কালার গুলো সুন্দর এসে গিয়েছে। তো হ্যাঁ এটাই চাই আমার একটা ওয়েবসাইটের, প্রফেশনালি একটা প্রফেশনাল মেইনটেইন করলে আপনি একটা ওয়েবসাইট বানালে অবশ্যই একটা নেটওয়ার্ক থাকবে। সো ড্রপ ডাউন এখানে থাকলে থাকতে পারে। তো এখন আমি কি করব, আমি হলো এক কাজ করব, সেটা হলো এই এগুলো চেঞ্জ করবো। এই নেটবার করেছে দেখুন এখানে নেটবার আছে, তো নেটবারের জায়গায় দিয়ে দেবো মাই ওয়েবসাইট, মাই ওয়েবসাইট দিয়ে দেন মাই ওয়েবসাইট। সো আপনি এখানে যে কোনো টাইপ দিতে পারেন। সো WEB ওয়েবসাইট, সেটা দিয়ে দেবো। তারপরে কি করব, তারপরে আমার না এটা দরকার নেই, এই ড্রপ ডাউন দরকার নেই। তো এগুলো দরকার নেই, তাহলে এগুলো কি করব, আমি না এগুলো আমি সো আপাতত আমি এখানে কি রাখবো, আমি থাকুক সবগুলো, সমস্যা নেই। তো আমরা লাইক একটা ওয়েবসাইটে, আমার ওয়েবসাইটে কি থাকবে, হোম থাকবে, হোম তো থাকবেই। তারপরে কি থাকবে, তারপর একটা অ্যাবাউট থাকবে, আপনার ওয়েবসাইটটা কি সেটাই যদি না জানান তাহলে কেমন হয়, তাই না। তো এটাও কিন্তু থাকবে। তো অ্যাবাউটও থাকবে আপনার ওয়েবসাইটে একটা। তো আমরা কি করে ফেলি, চলুন আমরা করে ফেলি একটা অ্যাবাউট। আমরা তো কি কি বানাবো, বেসিক্যালি একটা অ্যাবাউট পেজ বানাবো, তারপর একটা কন্ট্যাক্ট পেজ বানাবো, এগুলো যেখানে ফর্ম থাকবে, আমাদের কাছে মেসেজ চলে আসে কন্ট্যাক্ট করলে কি। তো এগুলোই করব। তো আমি কি করব এখন, আমি না এই যে এখানে ডার্ক করব না এটা, এই যে আমি একটু জুম আউট করি, কন্ট্রোল মাইনাস করি, কন্ট্রোল মাইনাস করব, কন্ট্রোল মাইনাস করলাম। এখন আমি এদিকে আসব, এদিকে এসে দেখতে পাচ্ছেন এখানে আমি হোমের মতো লিস্ট ক্রিয়েট করব। বেসিক্যালি ইউএল লিস্ট আছে এখানে একটা,
সো আনঅর্ডার্ড লিস্ট যেটাকে বলা হয় সেটা। তো তারপরে তার ভিতরে লিস্ট আছে। তো লিস্টে আমি এখানে লিঙ্ক না, এই লিঙ্কটা আমি লিঙ্ক এরকম দেখাচ্ছে দেখি। হ্যাঁ, লিঙ্কটা ভালো লাগছে না, লিঙ্কটা কেটে দিব। লিঙ্কের জায়গায় আমি এভাবে হোমটাই পেস্ট করব, হোমেরটা কপি করে এইটুকু কপি করে পেস্ট করলাম। পেস্ট করার পর আমি এখানে হোম না দেখে লিখবো অ্যাবাউট, অ্যাবাউট অ্যাবাউট আস দিয়ে দিন, অ্যাবাউট আস। তো তারপরে ড্রপ ডাউন থাকুক, এখানে দিয়ে দেবো সার্ভিসেস, আমাদের সার্ভিস গুলো কি দিয়ে দেবো, সার্ভিসেস। সো সার্ভিসেস দিলাম আমি এখানে। আপাতত আপনারা এগুলো চেঞ্জ করে নিন, সার্ভিসেস আমি আপনাদের হাতে দিয়ে দিলাম, আপনারা যেভাবে চেঞ্জ করতে চান সেগুলো করে নিতে পারেন সার্ভিসেস জায়গায়। লাইক অ্যাকশন, তারপরে এগুলো থাকুক যা ইচ্ছা। এখন তারপর ডিজেবল, এটা ক্লিক করে পেস্ট করবো এই জায়গায়, এই জায়গায় পেস্ট করবো হোমেরটাই আমি। হোমেরটা পেস্ট করে এখানে দিয়ে দেবো কন্ট্যাক্ট আস, কন্ট্যাক্ট আচ্ছা, সেটা দিয়ে দিলাম। এখন যদি আমি রিফ্রেশ করি, রিফ্রেশ করা লাগবে না, দেখুন অটোমেটিকলি চলে এসেছে হোম, অ্যাবাউট আস, সার্ভিসেস, কন্ট্যাক্ট আস। সো দ্যাটস কুল। সো আমি কন্ট্যাক্ট আসটা কি করব, কেটে এইটার আগে ড্রপ ডাউনে আগে নিয়ে আসবো। সো ড্রপ ডাউন, এই যে আমার ড্রপ ডাউন ন্যাপ ক্লাসিক ড্রপ ডাউন। তো এই ড্রপ ডাউনের অ্যাবাউট এর পরে আমি দিয়ে দিব। এখানে আপনি সার্ভিসেস না দিয়ে মোর লিখে দিতে পারেন, তাও হবে। মোর, আমি মোর লিখে দিব, মোর। তো এখানে দেখুন মোর এসে গেছে। তারপর এখানে আপনারা এই তারপরে যেগুলো আছে সেগুলো আপনারা এখানে নিজের মতো চেঞ্জ করে নিতে পারেন। সো ড্রপ ডাউনটা, সো এই দেখুন আমাদের কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। সো এটা করলে হবে না, একটা ওয়েবসাইট এখানে কিন্তু ইমেজ থাকে ফার্স্টে, চাইলে আপনার ইমেজ গুলো রেসপন্সিভ থাকে এবং মুভ করতে থাকে অটোমেটিকলি, সেগুলো কিন্তু সুন্দর লাগে। সো আমরা কিন্তু ন্যাপ বার দেওয়া শেষ আমাদের। সো এখন অ্যাজ ইউজুয়াল শুধু ন্যাপ বার থাকলে তো হয় না, হোম পেজে তো একটা লাইক এখানে আমি কিছু ক্রাউজেল অ্যাড করতে চাই, পিকচার যেটা অটোমেটিকলি অ্যানিমেট করবে। সো চলুন করে ফেলি সেটি অ্যাড। সো এর জন্য আমি এখানে কি লিখে সার্চ দেবো, ক্রাউজেল এটা লিখে সার্চ দেবো। সো এটা লিখে সার্চ দিলে আপনারা পেয়ে যাবেন ক্রাউজেল। সেখানে দেখতে পারবেন এক্সাম্পল, ফার্স্ট স্লাইড এরকম এরকম আসবে, লাইক ফার্স্ট স্লাইড এটা। তো তারপর অটোমেটিকলি সেটা অ্যানিমেট করবে আর কি। তারপর এইভাবে এখানে ক্লিক করলে চেঞ্জ হবে, এরকম আপনারা একটা এখানে পিক অ্যাড করতে পারেন চাইলে। সো এইভাবেও করতে পারেন চাইলে। আমি চাবো একটু অ্যানিমেটেড টাইপ, অটোমেটিকলি এই যে এটা এরকম। সো আমি কি করবো, এটা কপি করব, এই যে উইথ ইন্ডিকেশনস, এবং এটা অটোমেটিকলি অ্যানিমেট করবে। তো এখানে আমরা পিক দিয়ে দিতে পারবো, যেখানে IMGSRC আছে এই যে এই জায়গায় আমরা পিক দিয়ে দিব। সেটা কি করব, কপি করব। কপি করে আমি পেস্ট করব কোথায়, এই যে দেখতে পাচ্ছেন আমাদের আহ কই, এই যে নেপবারের পরে। সো নেপবারের পরে আমি একটা কন্টেইনার বানাইছি যাতে মাঝখানে চলে আসে এর জন্য। সো আমি কন্টেইনারের ভিতরে দিয়ে দিব, আমি ডিপ ক্লাস কন্টেইনারের ভিতরে দিয়ে দিব। দেখুন এবার, এবার আমার তো পিক দিতে হবে, নাহলে বোঝা যাবে না অবশ্যই। তো পিকের জন্য আমি যাব unsplash.com এ, আনস্প্ল্যাশ পিক লিখে সার্চ দিব। তারপর এখানে সো আপনারা চলে যাবেন আনস্প্ল্যাশ সোর্স, সোর্স লিখে সার্চ দিলে হবে। সেখানে চলে যাবেন, দেখুন এখানে সোর্সে গেলে এখানে আমাকে র্যান্ডমলি ইমেজ দিয়ে দিবে সে। আমি কি করব, এখানে আমি এই যে আপনারা যদি কোন সাইজের ইমেজ দিবেন, সাপোজ আমি 1400 পিক্সেল ইনটু 400, উইথ 1400 হাইট 400 এই ইমেজ নিতে চাই, তাহলে আমাকে তারপরে লাইক ধরেন আমি নেচার ইমেজ লিখতে চাই, তাহলে আমাকে কোশ্চেন মার্ক তারপরে নেচার লিখতে হবে, এনে নেচার। তারপর এটা কপি করে আমি যদি এখন এখানে পেস্ট করি, দেখুন দেখুন আমার অটোমেটিক্যালি নেচার ইমেজ চলে এসেছে, তাই না? ইয়েস। সো আমি এইটাই কিন্তু চাই। সো আমি কি করব, এখানে আমি এটা কপি করে আমার ওয়েবসাইট কই, এই যে এখানে ইমেজ এসআরসি জায়গায় আমি এগুলো দিয়ে দিব। সো ইমেজ এসআরসি জায়গায় আমাদের লিংক হয়ে যাবে, অটোমেটিকলি ইমেজ চলে আসবে এখানে, এই দেখতে পাচ্ছেন ক্রাউজেল। ক্রাউজেল আমরা কন্টেইনারের ভিতর দিয়েছি, তারপরে আমরা 3 জায়গায় 3টা ইমেজ দিয়ে দিব। কই ইমেজ, আমার আরেকটা ইমেজ দেখতে পাচ্ছেন, আরেকটা ইমেজ কোথায়, নিচে যাই, এই যে এখানে দেখুন। তো দেখতে পাচ্ছেন কিন্তু এখন যদি কন্ট্রোল S দ্বারা সেভ করি আমরা আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই এখানে। তো দেখুন এটা যদি আমি রিলোড করি, দেখুন চলে এসেছে, কিন্তু কিন্তু আমার একটু মার্জিন দিতে হবে। মার্জিন দিলে কি হবে, উপর থেকে নিচে এসে যাবে একটু মার্জিন দিলে। তো আপনারা প্যাডিং দেবেন, আমরা মার্জিন দিব। মার্জিন দিলে কি হয় দেখুন। তো আমি কি করব, কন্টেইনার এখানে MOI মানে উপর দিক থেকে MOI ওয়াই এক্সিস MOI 4 দেই বা 5 দিলাম MOI। তারপর দেন যদি আমি রিলোড করি, দেখুন এটা একটু নিচে চলে এসেছে, আমি এতটুকু নিচে যাই না, আমি MOI 3 দিয়ে দিব। সেম ওয়াই ওয়াই এক্সিস থেকে মার্জিন দিয়ে দিলাম 3। সো
এখন যদি মার্জিন দেই, দেখুন, এই দেখুন এখন কিন্তু ঠিক মতো চলে এসেছে। দেখুন আমার, যদিও আমার ইমেজ গুলো আমি এখানে নেচার চেঞ্জ করব। তো নেচার নেচার থাকবে এখানে, একটু আমি এটা কপি করে এটা লাইক এটা রিভার দিলাম, তাহলে কেমন হচ্ছে, সি দিলাম, দেখি কি হয়। দেন যদি আমি রিলোড করি, হ্যাঁ, একটা সি বিজে চলে এসেছে আর একটা নেচার এসেছে। এখানে আমি কি দিয়ে দেবো, এখানে রিভার দিয়ে দিই বা ট্রি দিয়ে দিই, রিভার দিই, রিভার। এখন যদি আমি রিলোড করি, দেখুন সি, তারপরে এখানেও আলাদা, ইয়েস, এখন ডিফারেন্ট ডিফারেন্ট ইমেজ আসছে, আমার জন্য ভালো হয়েছে। আর তো এখন যেটা করব হলো, আমরা এটা একটু হাইট, এটা 600 দিয়ে দেবো, একটু বড় করে দেবো, 400 একদম ছোট হয়ে গিয়েছে, সেটা 600 দিয়ে দিই। কন্ট্রোল এস দ্বারা সেভ করব, তারপরে দেখুন, এই দেখুন এখন ঠিক আছে, ইয়েস, এখন অল ওকে, এখন কিন্তু আমার আর ঝামেলা নেই। সো এখন আরেকটা জিনিস দেখাবো, সেটা হলো আপনাদেরকে আমি, সো এখন কিন্তু আমাদের সুন্দর হয়ে গেছে, কিন্তু আমরা এখানে চাই আমাদের কিছু লেখা আসুক। সো আমরা চলুন, আমরা এখন কি করব, এখানে যদি পিকের মধ্যে কিছু লেখা থাকতো, তাহলে এটা আমাদের ওয়েবসাইট কি মেইন করছে তা যদি লেখা থাকতো অবশ্যই ভালো হতো, তাই না? তো চলুন আমরা সেগুলো লিখে ফেলি। সো লিখে ফেলার আগে আমরা কি করব, আমরা হলো আমরা আমাদের কোডে চলে যাব। আবার কোডে যাওয়ার পরে আমরা, 1 সেকেন্ড, তো এখানে টেক্সট অ্যাড করে ফেলি চলুন, যেটা আমাদের লাইক এটা আমাদের ওয়েবসাইট। সো টার্ভেল ব্লগ বানিয়ে ফেলে একটা, চলুন এর মাই ওয়েবসাইট না দিয়ে এটাকে টার্ভেল ব্লগ দিয়ে দেবো আমি। সো মাই ওয়েবসাইট না দিয়ে টার্ভেল ব্লগ, ট্রাভেল ব্লগ ওকে দিয়ে দিলাম। সো এটা পি দিয়ে দিব। সো আমরা ট্রাভেল ব্লগ ওয়েবসাইট বানিয়ে ফেলবো একটা, জাস্ট ওয়েট এন্ড সি। সো এখানে আমরা টেক্সট অ্যাড করবো যেহেতু, সো টেক্সট অ্যাড করে ফেলবো এখন। তো চলুন টেক্সট অ্যাড করে ফেলি। সো টেক্সট অ্যাড করার জন্য আমাকে এখানে আমি একটা প্যারাগ্রাফ অ্যাড করব। সো তাতে স্টাইল দিয়ে দেবো, লাইক স্টাইল আমি ফন্ট ফ্যামিলি দিব কিছু। সো দেখে ফেলি, বুটস্ট্র্যাপ ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি বলতে আমি স্টাইলটাকে আমার যে লেখাটা লিখবো সেটাকে একটু সুন্দর করব। সো ফন্ট ফ্যামিলি দেখি এখানে আমরা। সো এইখানে দেখতে পাচ্ছেন ফন্ট ফ্যামিলি অনেকগুলো। সো আমি কোনটা দিব, রোবটও দিব নাকি কোনটা দিব, দেখি আমরা কোনটা দেওয়া যায়। সো এটা কপি করব আমরা, এটাও দিতে পারি। সো ফন্ট ফ্যামিলি, এখানে আমরা স্টাইলে ফন্ট ফ্যামিলি দিয়ে দিব। সো জাস্ট এইটুকু কপি করব আমি। সো স্টাইলে যেহেতু ফন্ট ফ্যামিলি দিব, সো আপনারা কি করবেন, আপনারা যাবেন হলো এই যে কোথায়, কন্টাক্ট ইমেজ, আমাদের ইমেজের ভিতরে চলে যাব আমরা। সো ইমেজের ভিতরে চলে যাই একদম, এই যে 3 নাম্বার ইমেজ কোথায় আমাদের, দেখুন তো 3 নাম্বার ইমেজ, এই যে দিকে। সো এটার ডিভের বাইরে আসবো আমি, এই যে এখানে 3 নাম্বার ইমেজের পরে আমি এখানে একটা প্যারাগ্রাফ ক্রিয়েট করব। প্যারাগ্রাফে দিয়ে দিলাম ওয়েলকাম টু টার্ভেল ব্লগ, ওয়েলকাম টু, ওয়েলকাম টু দিব, ওয়েলকাম টু ট্রাভেল, ট্রাভেল ব্লগ, সেটা দিয়ে দিলাম। এখন আমি যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, দেখি আমি এখানে গিয়ে আমাদের লেখাটা নিচে চলে আসতেছে। তো এখানে যদি আমরা কোনো টেক্সট অ্যাড করতে চাই, আমাদের চলে যেতে হবে টেক্সট অ্যাড করে আছে যে এখানে। তো এখানে আমরা পুরাটা কপি করব না, যেটুকু টেক্সট আছে লাইক ফার্স্ট স্লাইড লেভেল, সেটুকু কপি করব। দেখতে পাচ্ছেন ফার্স্ট স্লাইড লেভেলে এই যে আমাদের এইটুকু দিয়ে দিতে হবে, ডি ক্রাউজাল ক্যাপশন ডি নান ডি এমডি ব্লক, এই ক্লাসটা লাগবে আমার টেক্সট অ্যাড করতে হলে। সো আমি এইটুকু কপি করে কি করব, ফার্স্ট ইমেজ আছে আমাদের, এই যে এইটার পরে দিয়ে দিব এখানে। সম্ভবত এখানে পরে আছে নাকি, দেখুন তো, হ্যাঁ পরে আছে, সেখানে পেস্ট করে দিয়ে দিলাম। So, এখন দেখুন আমি যদি এটা দেখাই আপনাদেরকে, এই দেখুন চলে এসেছি কিন্তু আমার ফার্স্ট লেভেল। এখানে আমরা চলুন অ্যাড করব। সো অ্যাড করার আগে আমি একটা জিনিস দেখাবো আপনাদেরকে, সেটা হলো আমরা চাইলে এখানেও অ্যাড করতে পারি তিনটাই। তো তিনটা অ্যাড করতে চাইলে কি করব, এই যে ইমেজ এসআরসির পরে আমরা কপি করে পেস্ট করে দেবো। সো ইমেজ এসআরসি কই আরেকটা, এই যে এখানে। সো এখানে কি করব, আমি কপি করে পেস্ট করে দিব। দেখুন তাহলে আমার 3 জায়গায় টেক্সট চলে আসবে, দেখুন এখানেও চলে এসেছে, এটাও চলে এসেছে, এটাও চলে এসেছে। চলুন এখানে আমরা টেক্সট অ্যাড করি, আমাদের ওয়েবসাইটটার নাম কি সেটা।
সো বেসিক্যালি আমরা যদি ক্রাউজালে কোনো টেক্সট অ্যাড করতে চাই তাহলে আমাকে এই ক্লাসটা দিয়ে নিতে হবে। ডিভ ক্লাস ইকুয়ালস টু ক্রাউজাল ক্যাপশন ডি নান ডি এমডি ব্লক, এটা করলে আমার একদম মাঝখানে চলে আসবে। আর ক্রাউজাল ক্যাপশন এটার জন্য আপনাকে অবশ্যই এই ক্লাসটা অ্যাড করতেই হবে যদি আপনি যে কোনো টেক্সট অ্যাড করতে চান, লাইক H5 যদি অ্যাড করি একটু বড় আকারে, যেমন প্যারাগ্রাফ অ্যাড করতে চাইলে তখন প্যারাগ্রাফ অ্যাড করতে পারবো আমরা। তো আমরা এখানে কি করব, তো আমরা এখানে একটু স্টাইল অ্যাড করে দিব। স্টাইল অ্যাড করে আমি ফার্স্টে H1 অ্যাড করব, হেডার। সো আমরা কি করব, ফার্স্টে পি অ্যাড করি, সমস্যা নেই। সেখানটায় আমরা দিয়ে দিব ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ। সো ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ। তারপর এখানে কি কি দিয়ে দেবো, এখানে স্টাইল দিয়ে দেবো একটা। সো স্টাইল, আমরা ফন্ট ফ্যামিলি দেখেছিলাম একটু আগে, সো স্টাইল ইকুয়ালস টু আমি দিয়ে দিব ফার্স্টে ফন্ট ফ্যামিলি। আমি যা করি তা করে যান, আপনারা ফলো করে যান। এগুলো কি সিএসএস, আপনাদের জাস্ট কিছু সিএসএস অ্যাড করতে হলে এইভাবে অ্যাড করতে হয়, জাস্ট এগুলো দেখে যান। সো আমি কোনটা দিব দেখি, এরিয়াল, জর্জিয়া, টাইমস রোমান, টাইমস সেরিফ, এগুলো। সো দেখুন সাজেশন লিস্টে চলে এসেছে আমার, আমি কোনটা দিব দেখি, এইটা দিয়ে দেই, জর্জিয়া। সো এটা দিলাম। এটা দেওয়ার পরে এখন আমরা ফন্ট সাইজটাও ফিট করে দিই। সো এখানে আমরা কি করব, এখানে আমরা এরকম দিয়ে বলে দিব ফন্ট সাইজ ইকুয়ালস টু, বলে দিব কত পিএক্স দিব, আমরা কত পিএক্স দিলে আমাদের ভালো হয়, যেটা হলো 90 পিএক্স দিব, একটু বড় দিব এটা। ফন্ট সাইজ ইকুয়ালস টু 90 পিএক্স, তো এটা দিয়ে দিলাম। সাইজ হবে এখানে সাইজ, তো সাইজ দিয়ে দিলাম। এখন আমরা কি করব, আমরা এখন এটা কন্ট্রোল এস দ্বারা সেভ করব। কালার দিয়ে দিতে পারি আমরা এখানে। সো কালার ইকুয়ালস টু বলে দেই রেড। সো রেড দিয়ে দিলাম। এখন আমি যদি দেখাই আমাদেরকে ফার্স্ট লাইটটা, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ, দেখুন এসে পড়েছে। সো এটা আমরা একটু ছোট করতে চাই, 90 পিএক্স বড় হয়ে যায়। সো এটা 40 দিয়ে দিই আমি, তাহলে বেটার হবে। সো 40 দিলাম, ফার্স্ট পেজে চলে যাব। সো ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ, দেখুন লেখাটা ভালোই এসেছে, কিন্তু স্টাইলটা আমার কাছে ভালো লাগছে না। আমি এখানে একটা স্টাইল দিয়ে দেবো, যেটা হলো আপনার নাম হলো, যেটা হলো কমিক সেন্স এমএস। তো এগুলো কেটে কি দিয়ে দিব, ফন্ট ফ্যামিলি ইকুয়ালস টু দিয়ে দিব কমিক সান্স এমএস, এটা দিয়ে দিব। দেন এখন কন্ট্রোল এস দ্বারা সেভ করে যদি এখন দেখুন একদম ফার্স্ট স্লাইডে চলে যাব আমি। তো দেখুন ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ। সো এখানে আমাদের এই কালার কি ভালো লাগছে, আমি এটা কি কালার দিলে ভালো হয় দেখি। আহ আহ আহ, দেখি তারা রেড না দিয়ে আমি এখানে পেস্ট করব, দেখবেন এখানে অনেক কালার চলে আসবে। সো লাইক এটা দেই, তখন কেমন লাগে দেখি, কন্ট্রোল এস করলাম। এটা তো আরো বাজে দেখায়, হোয়াইট রাখি বা দেখি কেমন আসে। ওয়েলকাম টিন থবেন ট্রাভেল ব্লগ। সো ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ, এটা আমরা কালারটা চেঞ্জ করি একটু। কালার চেঞ্জ করে, কালার চেঞ্জ আপনি জাস্ট টাচ করলে হবে এখানে। সো এই কালারটা দিলে কেমন হয় দেখি। হ্যাঁ এই কালারটা আই গেস ভালো হবে, দেখি আমরা, চলুন। হ্যাঁ এই কালারটা ভালো লাগে আমার কাছে, সো এটা ঠিক আছে। সো এখানে H5 এটা কেটে দিব। এটা কেটে আমি এখানে, এবার চলুন দেখি বাটন এড করতে পারি কিভাবে, আমরা একটা একটা করে দেখাই আপনাদেরকে। তো এখানে জাস্ট বাটন লিখে সার্চ দিবেন, বাটন। তো বাটন পেয়ে যাবেন এখানে, দেখুন এই যে এখানে বিভিন্ন ধরনের বাটন চলে এসেছে, লেফট মিড রাইট। সো আমরা কি করব, বাটন লিখে সার্চ দিই ফার্স্টে, বাটন। সো বাটনস, এই যে এখানে বাটনসে চলে যাবেন। বাটনসে চলে গেলে এখানে দেখতে পারেন প্রাইমারি বাটন। প্রাইমারি বাটনে জাস্ট টাইপ বাটন দিতে হবে, তাইলে বাটন ক্রিয়েট হবে আমার। আর ক্লাস বিটিএন, বিটিএন হলো একটা ক্লাস, তারপর একটা ক্লাস বিটিএন প্রাইমারি, এই দুইটা যদি বিটিএন দিয়ে দেন তাহলে তো বাটন হয়ে যাবে। আর বিটিএন প্রাইমারি দিলে এরকম একটা বাটন পাবেন। তেমনি ভাবে বিটিএন সেকেন্ডারি দিলে এরকম বাটন, বিটিএন সাকসেস দিলে এরকম, বিটিএন ডেঞ্জার দিলে এরকম, বিটিএন ওয়ার্নিং দিলে এরকম। চলুন আমরা এই তিন ধরনের বাটন, আমার কাছে ভালো লাগছে হলো ইনফ্রো, ওয়ার্নিং, ডেঞ্জার। আমি ফার্স্টে কি করবো, ইনফ্রো নিয়ে নিব, এই বাটন অ্যাড করব। ওয়ার্নিং, ইনফো ওয়ার্নিং দুটাই নিব, ইনফো ওয়ার্নিং দুটো। তারপরে তারপর একটা নিব, সেটা হলো ড্যান্সার। সো ড্যান্সার আমি অ্যাড করে দিতে পারবো। সো এখানে আমি বাটন অ্যাড করব। সো এখানে কোনটার পর, এই যে আমাদের পি, পির পর, প্যারাগ্রাফের পর আমরা কি করব, একটা বাটন অ্যাড করব। সো আমি এখানে যাই, এখানে গিয়ে 1 সেকেন্ড, এই ডিভের উপরে আমি কি করব, বাটন অ্যাড করে দেবো। যেখানে আমরা প্যারাগ্রাফটা অ্যাড করেছি আমাদের, অর্থাৎ ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ, সেখানে আমরা এই বাটনগুলো অ্যাড করে দেবো।
অ্যাড করার পর আমি এটা একটু লাইন বরাবর আনবো। তারপর এখানে ওয়ার্নিং দেখুন বাটন চলে আসবে আমার। দেখুন আমরা একটু সামনে যাই প্রথম স্লাইডে। তো দেখুন বাটন কিন্তু চলে এসেছে, দেখতেছেন? সেখানে আমি কি করব, এখানে কিছু আমি লিখে দিব। লাইক আমি কি বলতে পারবো, মোর, এখানে ফার্স্টে দিয়ে দেই মোর ইনফো দিয়ে দেই, যেখানে ক্লিক করলে অন্য জায়গায় চলে যাবে। তারপরে দিয়ে দেবো এখানে আহ দিয়ে দেবো, কি দিয়ে দেবো, বুকিং দিয়ে দেই। তারপরে এখানে আরেকটা বাটন বানাবো ডেঞ্জার নামে, ডেঞ্জার নাম বলতে ক্লাস ডেঞ্জার দিয়ে দিব। তারপরে এখানে দিয়ে দেই লাইক, এখানে আপনারা যা ইচ্ছে অ্যাড করতে পারেন, আমি আপাতত দিয়ে দিচ্ছি অ্যাবাউট, অ্যাবাউট আওয়ার সার্ভিস, এটা দিয়ে অ্যাবাউট আওয়ার সার্ভিস দিয়ে দিলাম এটা। তাহলে এটা ওয়ার্নিং না দিয়ে আমি এখানে কি দিব, ডেঞ্জার, ডেঞ্জার দিলে কি হয় দেখুন। সো ডেঞ্জার আমরা জানি যে রেড কালারের বাটন দিয়ে দিবে ডেঞ্জার। সো ডেঞ্জার দিয়ে দিলাম। এখন দেখুন, এখন যদি ফার্স্ট স্লাইডে যাই, তো দেখুন তিনটা বাটন কিন্তু চলে এসেছে, অ্যাবাউট আওয়ার সার্ভিস, বুকিং, মোর ইনফো। সো ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ, এটা কালারটা চেঞ্জ করা লাগবে, একদম গাঢ় করে দিই। হ্যাঁ, এই যে এখন ঠিক আছে, এখন গাঢ় করে দিলাম। সো এখন দেখুন ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ আর অ্যাবাউট সার্ভিস, বুকিং, মোর ইনফো এগুলো এসে পড়েছে কিন্তু। সো এখন আমরা কি করব, এখন হলো আমরা এখন এক কাজ করব, যেটা হলো আমরা এটা এখানে এটা যদি উপরে আনতে পারি তাহলে একটু আমাদের ভালো হয়, তাই না? এটা একটু মাঝখানে চলে এসেছে, এর জন্য আমরা এটা একটু উপরে উঠিয়ে নিব। সো উপরে উঠিয়ে নেওয়ার জন্য আপনারা জাস্ট কি করবেন, একটু সাইজ বড় করে দিলেই হবে। তারপর একটা প্যারাগ্রাফ অ্যাড করে দেবো আমরা। সো একটা সাইজ বড় করে দিই, এখানে টার্ভেল ব্লকের নাম দিয়ে দেবো, তারপরে দিয়ে দেবো ওয়েলকাম টার্ভেল ব্লক, এখানে দিয়ে দেই লাইক, নাম কি দেওয়া যায় একটু চিন্তা করেন, লাইক মাই টার্ভেল ব্লক নামে নাম দিলাম, আপনারা যা দিতে পারেন দিতে পারেন। তো সো এটা এফএক্স আমরা একটু বাড়িয়ে দিব, 70 দিয়ে দিই। আর এখানে আমি আরেকটা প্যারাগ্রাফ এড করবো, জাস্ট এর কোনো স্টাইল দিব না, হোয়াইট কালার হবে সব হলে। কি বলবো, ওয়েলকাম টু ট্রাভেল ব্লগ। তো এখন যদি আমি আপনাদেরকে দেখাই এটা এরকম কিরকম আসবে, এটা একদম ফার্স্ট স্লাইডে যাবো আমরা। তো এখন দেখুন এখন কিন্তু এটা বড় হয়ে এসেছে একদম, এটাই চাই আমি। তো মাই টার্ভেল ব্লগ, ওয়েলকাম টু টার্ভেল ব্লগ, তারপর এখানে যা যা ইনফরমেশন চাইছে তা এসে পড়েছে। তো এখন কি করবো আমরা, এগুলোই সেম জিনিসগুলো না আমি কি করবো, এই যে ডিফ থেকে এই ডিফ ক্রাউজেল ক্যাপশন পর্যন্ত কপি করব, কপি করে প্রত্যেক ইমেজে এখানে অ্যাড করে দিব। কোথায়, এই যে প্যারাগ্রাফ এগুলো কেটে এই জায়গায় এগুলো অ্যাড করে দিব। ওয়ান সেকেন্ড, আমাদের ডিপ ক্লাস ক্রাউজেল তো অলরেডি আছে। সো আমরা জাস্ট কি করব, এই যে এটুকু কপি করব এইখান থেকে পি স্টাইল থেকে এই যে বাটন পর্যন্ত। তো এই H5P এগুলো কেটে আমরা এখানে পেস্ট করব। তারপরে সিমিলার ওয়েতে আমরা কই, এই যে এখানে তো এড করেছি, এই যে এখানে ফার্স্ট ইমেজ অ্যাড করব। তো এখানে এখানে তো আছে অলরেডি, দেখি কোনটাই নাই, এই যে এখানে নাই। তো এখানে এই জায়গাটায় আমরা পেস্ট করে দিব। তো এখানে আমরা পেস্ট করে দিলাম। এখন দেখুন, এখন যদি আমি দেখাই আপনাদেরকে, আমাদের বাটন কিন্তু অ্যাড হয়ে গেল, বাটন অ্যাড করা অনেক ইজি দেখলাম। তারপর আমরা দেখলাম কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি ইমেজে, সেটাও দেখলাম। তো প্যারাগ্রাফ কিভাবে অ্যাড করতে পারি, তারপরে দেখলাম আমরা কিভাবে ক্রাউজেল অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে, সেটাও দেখলাম আমরা। তো দেখতে পাচ্ছেন, আর আমরা মার্জিন অ্যাড করে দিলাম উপর থেকে, তাহলে আমার উপর থেকে একটু নিচে চলে আসলো মার্জিনের ফলে, সেখানে স্পেস পেয়ে গেল। অ্যাকচুয়ালি মার্জিন মানে কোনো কিছু স্পেস দিয়ে দেওয়া। যারা আমরা প্যাডিংও নিতে পারি, প্যাডিং দিলে রাইট সাইডে মার্জিন দিয়ে দিলে এই পাশে চলে যাবে, লেফট সাইডে মার্জিন দিলে এই পাশে চলে যাবে। আমরা দিচ্ছি ওয়াই এক্সিসে, যদি এক্স এক্সিস দিতাম তাহলে এক্স এক্সিস থেকে চলে আসতো। আর দিলে এম আর আর দিলে কি হতো, এখানে দেখুন এম এম ওয়াই দিয়েছি, এম আর দিলে কি হতো রাইট সাইড থেকে, এম এল দিলে কি হতো লেফট সাইড থেকে। এ দেখুন এখানে যদি আমি এম আর দেই, MR3, দেখুন কি হবে, কন্ট্রোল এস দ্বারা সেভ করলে এটা আমার রাইট সাইডে মার্জিন পাবে, কিন্তু এখানে প্যাড যেহেতু আমার এখানে আমি কন্টেনার অ্যাড করেছি সেটা বোঝা যাচ্ছে না। তো আপনারা এইভাবে অ্যাড করতে পারেন। আমি কি করবো, ওয়াই এক্সিসে রাখবো। হ্যাঁ, তো এখন ওয়াই এক্সিস থেকে আমার মার্জিন পেয়ে গেছে। তো এখন দেখতে পাচ্ছেন তিনটাই আমার সেম জিনিস দেখাচ্ছে। তো এটাই চাই। তো আমাদের ওয়েবসাইটটি কিন্তু ভালোই লাগছে। তো বুটস্ট্র্যাপ দিয়ে কিন্তু আমরা ওয়েবসাইট তৈরি করে ফেললাম, আমাদের হোম পেজ। এখন আমাদের অনেক কিছু বাকি। তো আমরা কি করবো এখন, আমি হলো এখানে লাইক কিছু লাইক নিউজ থাকবে কিছু আমাদের টার্গেট ব্লগ সম্পর্কে। তো আমি এখানে একটা হেডিং দিব, যেটা কি বলবে, নিউজ বলবে আর কি বেসিক্যালি। তো আমরা এখানে নিউজ হেডলাইন দিব। এখানে আমাদের কিছু লাইক পোস্ট আসবে, সাথে সাথে নিচে পিকও আসবে কিছু। তো আমি একটা কি করব, আমি
কি করব এখানে আমরা দেখি। সো আমি এখন এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এক্সাম্পলে যাই, দেখি কিরকম অ্যাড করা যায়। এক্সাম্পলে গেলে আপনি অনেক টেমপ্লেট দেখতে পাবেন এখানে। আপনার যে ধরনের টেমপ্লেট ভালো লাগে আপনি সেখান থেকে ওই কোড কপি করে এনে আপনি ওয়েবসাইটে ব্যবহার করতে পারবেন। লাইক এই যে দেখতে পাচ্ছেন, এটা এটা আমার কাছে ভালো লাগছে। এখানে পোস্টগুলো এইভাবে আসলে কত ভালো হতো না, তাই না? ইন্সপেক্ট মোডে যাব। ইন্সপেক্ট মোডে গিয়ে আমরা দেখবো এটা কই আছে, ডিপ ক্লাস অ্যালবাম এটার ভিতরে আছে। সেটার ভিতরে যে ডিপ কন্টেইনার দেখতে পাচ্ছেন, তারপর এটার ভিতরে রো, হ্যাঁ এই যে এটা আমি এডিট অ্যাজ এইচটিএমএল করব। এইচটিএমএল করার পর এখানে দেখতে পাচ্ছেন এটা চলে এসেছে কিন্তু। সো তারপরে এটা আমি এডিট অ্যাজ এইচটিএমএল করলাম, পরে এটা আমি কন্ট্রোল এ পেস্ট করলাম, এ পেস্ট করে কন্ট্রোল এক্স করলাম বা কন্ট্রোল জেড করতে পারেন। তো এটা চলে গিয়েছে। এটা আমি আবার রিলোড করলে এসে পড়বে লোকাল হোস্টের কাহিনী এখানে। সো তারপরে আমরা কি করব, এই যে আমরা কন্টেইনার বানালাম, ডিপ ক্লাসিক টু কন্টেইনার, নিউ একটা কন্টেইনার বানিয়েছি, তারপরে নিউজ দেখতে পাচ্ছেন এখানে। সো নিউজ হেডলাইন এড করেছি, তারপর এখানে আমি পেস্ট করে দিলাম এগুলো। এগুলো পেস্ট করে দেওয়ার পরে এখন যদি দেখাই আপনাদেরকে আমাদের ওয়েবসাইটটা, দেখুন দেখুন সুন্দর একটা রোতে এবং কলাম অনুযায়ী চলে এসেছে, দেখতে পাচ্ছেন। সো এটা আমি কপি করে নিয়ে এলাম, আমার এতগুলো দরকার নেই, আমি একটা লাস্টেরটা বাদ দিয়ে দিব। তো লাস্টেরটা বাদ দেওয়ার জন্য আমাদের যা করতে হবে দেখি এখানে কয়টা ডিপ আছে। এক দুই তিন চার পাঁচ। সো আমার পাঁচটা ডিপ আছে টোটাল। সো এক দুই তিন চার পাঁচ, So একটা বাদে এই বাকিগুলো আমি ডিলিট করে দেবো। সো এই পর্যন্ত এখন দেখি। আমার একটা ডিলিট হয়েছে। সো বাকিগুলো ওইভাবে ডিলিট করতে হবে। সেখান থেকে এই পর্যন্ত, এই ডিপ কল থেকে এই পর্যন্ত আমি কেটে দিব। কেটে দিলে আমার একটা চলে যাবে, দেখুন। এই দেখুন আমার দুইটা চলে এসেছে। সো এগুলোতে আমি পিক অ্যাড করে দিতে পারি। সো পিক আমি কি করব, আমরা এখন লাইক পিক আনস্প্ল্যাশ থেকে কিছু র্যান্ডমলি পিক নিয়ে নিব। সো আমি কি করে দিব, এখানে র্যান্ডম দিয়ে দিলে কেমন হয়, আনস্প্ল্যাশ কই আমাদের। তো এখানে বেসিক্যালি দেখুন, এখানে একটা রো ক্রিয়েট করছে, তারপরে রো করার পর রো এই ক্লাসটা ইউজ করছে, এই ক্লাসটা ইউজ করার ফলে এক রোতে তিনটা সর্বোচ্চ এসে যাবে। আমরা এগুলো জানি অলরেডি, যেমন কল SM2। তারপর এখানে দেখতে পাচ্ছেন MD3। সো MD3 হলে একটা রোতে তিনটা করে নিতে পারবে সর্বোচ্চ। তো আর এগুলো এই ক্লাসগুলো দিলে এক সারিতে চলে আসবে আমার তিনটা করে। তো তারপর এখানে দেখতে পাচ্ছেন একটা কলাম ক্রিয়েট করা হয়েছে, তারপরে ক্লাস দেওয়া হয়েছে কার্ড শ্যাডো স্মল, শ্যাডোটা স্মল করা হয়েছে, তারপরে প্লেস হোল্ডার ইমেজ এখানে, এগুলো জাস্ট আমরা ড্রাগ এন্ড ড্রপ পেস্ট করেছি কপি করে। সো সিমিলার ওয়েতে এখানে একটা কলাম তৈরি করেছে, আবার রো তো হয়ে গেল, আমার রো আর দেওয়া লাগবে না। তেমনি ভাবে এটা যদি আপনি ইন্ডিকেট করে ফেলেন তাহলে আপনার কি হয়ে যাবে, এক রোতে সর্বোচ্চ তিনটা করে নিতে পারবেন আপনি। সেখানে দেখতে পাচ্ছেন তিনটা করে আমি নিয়েছি। তো এখন আমরা কি করব, আমরা আনস্প্ল্যাশ থেকে কিছু পিক আনবো। সো এই আনস্প্ল্যাশ এটা কপি করি, এখানে কপি করে আমি যদি এখানে লাইক ধরুন আমি যাই, এখানে যদি আমি র্যান্ডম দেই, রিভার না দিয়ে র্যান্ডম, তাহলে আমার একটা র্যান্ডম ইমেজ এসে যাবে, দেখতে পাচ্ছেন। সো আমি করব কি, এখানে র্যান্ডম না দিয়ে ফার্স্টে একটা কার দিই, কার, কারের পিক দিই। সো কার, সো কারের পিক এসে যাবে। সো আমি কি করব এখানে, এই যে একদম আমাদের কার্ডে, কার্ডে যেটা এসবিসি দেখতেছেন এখানে, অ্যাকচুয়ালি এসবিসি, আচ্ছা এখানে আমরা যদি এইচটিটিপি এটা না দিই এটা দিয়ে দিই তাহলে কেমন হয়, দেখি রিভার দিলাম। তাহলে এখন যদি আমি দেখি, আমার এটা ইমেজ তো এর জন্য আসবে না, আমার এখানে ইমেজ এড করতে হবে। তো আমি কি করব, এই এসবিসি গুলো কেটে দিব। এসবিসি ক্লাস থেকে শুরু করে এই এসবিসি পর্যন্ত কেটে দিলাম। তারপর আমি কি করব, এই যে ইমেজ দেখতে পাচ্ছেন এখানে, ইমেজ এসআরসি, সেটা আমি কপি করে এখানে পেস্ট করব। সব জায়গায় আমি সেম করব। তো আমরা কই কেটে দিলাম, এই যে এখানে মনে হয় এসবিসি কই ছিল আমাদের, দেখি তো। হ্যাঁ এখানে ছিল, কেটে দিলাম। কেটে দিয়ে এখানে আইএমজি অ্যাড করলাম। আইএমজি যদি অ্যাড করি দেখুন আমাদের সুন্দর মতো ইমেজ চলে এসেছে, দেখেছেন? ইমেজ কিন্তু চলে এসেছে। তো আপনারা এখানে চাইলে টাইটেল অ্যাড করতে পারেন, লাইক এই যে এটার মতো। আহ আমরা যদি আমাদের এটার আর কাজ নেই, আমরা পিছনে ব্যাক করি, এখানে যদি কার্ড লিখি, কার্ডস, তারপরে যদি যাই আমরা, তারপর এখানে কার্ড টাইটেল দেখতে পাচ্ছেন, সেই এখানে এইভাবে টাইটেল অ্যাড করতে পারি আমি, এই H5 ক্লাস ইকুয়ালস টু কার্ড টাইটেল দিতে হবে, এই টাইটেলটা অ্যাড করে দেই। সো এখানে আমি কি করব, এখানে এই যেটার আগে কার্ড বডিতে টাইটেল অ্যাড করে দেবো। সো কার্ড টাইটেল, তাহলে কি হয়ে যাবে, প্রত্যেকটা জায়গায় আমি কার্ড টাইটেল অ্যাড করে দিব। তার আগে আমার কি করব, এই
এই দেখুন এইটুকু আমি ইমেজ, আগে ইমেজ এসআরসি সেটা কপি করি, সেটা কপি করে এই এসবিসির জায়গায় আমি সেগুলো দিয়ে দিব। কপি করলাম, কপি করে পেস্ট করলাম। তারপর এখানেও এসবিসির জায়গায় আমি ইমেজ দিয়ে দিব। কই গেল, 1 সেকেন্ড, এসবিসি কই, এই যে এখানে। এসবিসির জায়গায় আমি কি দিয়ে দিল, কাটলাম, কেটে আমি ইমেজ দিয়ে দিলাম। এই যে এখানেও দেখতে পাচ্ছেন এসবিসি, কাটলাম, কেটে ইমেজ দিলাম। এখানেও এসবিসি, টোটাল 6টা, আমার মনে হয় 5টা হয়েছে, আরেকটা আছে এসবিসি, সেখানে ইমেজ দিয়ে দিলাম। হ্যাঁ, এখন এই ইমেজ গুলো আমি চেঞ্জ করবো। চেঞ্জ করার পর লাইক এখানে দিয়ে দিলাম বাস, তারপরে এখানে দিয়ে দিলাম লাইক, এখানে রিবার না দিয়ে এখানে দিয়ে দিলাম কি দিব, 1 সেকেন্ড আমি দেখি কি ইমেজ দেওয়া যায়, র্যান্ডম দিয়ে দেখি, একটা র্যান্ডম দিয়ে দিব। সো র্যান্ডম ইমেজ চলে আসবে আমার। র্যান্ডম দিলে কি হবে, র্যান্ডম ইমেজ চলে আসবে। সো এই দেখুন র্যান্ডম। সো এরকম র্যান্ডম দিতে পারি আমরা। সো আর এগুলো হাইট ম্যাটার না, সমস্যা নেই, আমাদের কার্ডে ফিট হয়ে যাবে। সো এখানে পাস দিলাম, এখানে র্যান্ডম, এখানে সি রিভার থাক, রিভার থাক, একটা একটা সি দিয়ে দিই। এখানে দিয়ে দেই রিভার না দিয়ে এডুকেশন দিয়ে দিই। এডুকেশন কিছু আসে কিনা দেখবো, না আসলে পরে দেখা যাবে। সেখানে রিভার না দিয়ে লিখে দেই, কি লিখে দিই, স্কুল লিখে দিই। এখন দেখি কন্ট্রোল এস করলাম, কন্ট্রোল এস করে দেখি আমাদের পিক সব আসে কিনা। তো দেখুন চলে এসেছে, কিন্তু দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু, স্টাডি, এডুকেশন, তারপরে এটা নেচার, এটা ন্যাচারাল, তারপরে এটা হলো আমি কি দিয়েছিলাম জানি না, বাস দিয়েছিলাম এই যে, তারপরে কার দিয়েছি, কার মনে হয় দেওয়া হয়নি। তো এক কাজ করি, কার দিয়ে দেই, চলুন। কার কোথায় দিয়েছিলাম আমি, রিভার, র্যান্ডম, বাস, রিভার তো সি তো থাকলো, স্কুল থাকলো, সমস্যা নেই। তারপরে এখানে এটা কোথায়, এটা ক্রাউজেল, ক্রাউজেল এটা বাদ দেন। সেখানে কি করব, স্কুল থাক, এডুকেশন যেহেতু দিয়েছি, স্কুল দেওয়ার দরকার নেই, এখানে কার দিয়ে দিই। কার দিয়ে দিলাম, আর কার টাইটেলটা সব জায়গায় অ্যাড করে দেবো, এই জায়গায় আমরা আমাদের টাইটেল দিবেন। তো এখানে আমাদের টাইটেল থাকবে, এই বডির পরে, কার বডির পরে টাইটেল, তারপর এখানে যা ইচ্ছা লিখে দিবেন আপনারা। তো তারপর কার বডির পরে টাইটেল, তারপরে এই যে কার বডি দেখতে পাচ্ছেন, কার বডির পরে টাইটেল, তারপরে আমাদের কার বডি কই, এই তো কার্ড গ্রুপ, কার্ড বডির পরে টাইটেল, এখানেও কার্ড বডির পরে টাইটেল, শেষ। তো কন্ট্রোল এস প্রেস করি, এখন দেখি যদি, তো এখন দেখুন অনেক সুন্দর এসে হয়ে গেছে, দেখুন ইমেজও আমার ফিট হয়ে গিয়েছে, আমার কোনো ঝামেলা নেই। আমি এখানে ভিউ করলে ভিউ চলে যাবো, এডিট করলে এডিট করতে পারবো। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সুন্দর একটি টার্বো ব্লগ ওয়েবসাইট হয়ে গেল, দেখতে পাচ্ছেন, ওয়াও কি সুন্দর। ব্রাউজারে আমাদের অটোমেটিকলি দেখুন আনস্প্ল্যাশ কিন্তু এর জন্য একটা অ্যামেজিং ওয়েবসাইট। র্যান্ডমলি ইমেজ আসবে, আপনার কিন্তু ইমেজ রিলোড করলে চেঞ্জ হয়ে যাবে। দেখুন আমি রিলোড করলাম, আমার ইমেজ চেঞ্জ হয়ে গেল, দেখুন আমার কিন্তু আগের ইমেজ গুলো নেই, এখন কারের ইমেজ গুলো দেখুন, সুন্দর সুন্দর। হ্যাঁ, আমাদের ওয়েবসাইটটা কিন্তু হয়ে গেছে। এখন আমাদের যেটা করতে হবে, লাইক এখানে রিসেন্ট পোস্ট যদি অ্যাড করতে চান উপরে করতে পারেন। তারপরে আমাদের মোটামুটি হোম পেজের কাজ শেষ, আমরা এখন যাব, লাইক দেখি আমরা এখানে যদি দেখি আরো কোনো কার্ড অ্যাড করা যায় কিনা, এরকম একটা আমরা অ্যাড করতে পারি, ফুটার, হেড ফুটার। সো এখানে পিক দিয়ে দিতে পারেন, এখানে টাইটেল দিতে পারেন রিসেন্ট পোস্ট। সো আমি কি করব, তারপর এইগুলো অ্যাড করতে পারেন, লাইক ধরুন এই যে এরকম কার্ড টাইপ অ্যাড করতে পারেন, গো সামহায়ার। সো আপনাদেরকে আমি একটা দেখাই যে এখানে এটা কপি করলাম আমি, এটা কপি করলে আমি একটা কি করব, এটা হলো আমরা ক্রাউজেলের পরে অ্যাড করব। সো নিউজের আগে, সো নিউজ কোথায় আমার, এই দেখছেন নিউজ এখানে। সো এখানে একটা কন্টেনার বানাবো আমি, ডিপ ডট কন্টেনার, কন্টেনার করে এখানে যদি পেস্ট করি আমি এটা, দেন আমি যদি রান করে দেখাই ফার্স্টে, দেখুন দেখুন এখানে কিন্তু চলে এসেছে, দেখা গেছে আপনাদের। সো আমি কি করব এখন, আমি দুইটা রাখতে চাই, তো এই যে আমি এটা কপি করব, রো, এটা কপি করে আমি এখানে পেস্ট করব। পেস্ট করার পর এই যে লাস্টে ডিপ দিয়ে দেবো একটা, ডিপ, তারপর এটা আরেকবার কপি করব, এই যে দেখতে পাচ্ছেন এখানে আরেকবার কপি করে, দেন এটা নাই এখান থেকে। তো এখানে আমি কি করব, কল দিয়ে দেবো ডিপ, এখানে দেখতে পাচ্ছেন কি আছে, কলাম, ঠিক আছে, ডিপ ক্লাসিক টু কলাম, ডিপ ডট কল। সো ডিপ ডট কল দিয়ে দিব, তারপরে কাটবো, এটা কেটে লাস্টে এটা কেটে দিই, এটা তো লাগবে না।
পেস্ট করলাম। পেস্ট করার পরে এখন কি করব আমি, এখানে ডিপ কন্টেইনার ডিপ, এখান থেকে কপি করব কলাম পর্যন্ত, তারপর দেন একটা পেস্ট করব। পেস্ট করলাম, এখন যদি দেখাই আপনাদেরকে, সো এটা অলরেডি অন্য জায়গায় চলে গেছে যেহেতু এটা লং। সো এক কাজ করব আমরা, তো এখানে কার্ড কলাম, কার্ড কার্ড, ওকে এখানে দেখি এটা আমরা কার্ড শ্যাডো এস স্মল এটা দিয়ে দিই, এই ক্লাসটা ক্লাস কার্ড শ্যাডো স্মল, কার্ড শ্যাডো স্মল। এখন যদি দেখি, সো আমরা চাচ্ছি এখানে দুইটা আনতে, সো দুইটা এনে ফেলি। আমার বেসিক্যালি এখানে একটা ডিপ চলে এসেছিল, এই দেখুন এই ডিপটা আমি কেটে দেবো, এর জন্য আমার আসতেছিল না। সো ডিপ কেটে দিলাম। আরেকটা কাজ করব, এখানে জি3 জায়গায় জি2 দিব, তারপরে এমডি2 দিব, তারপরে এখন কন্ট্রোল স্পেস করব। তো দেখুন এবার আমার দুইটা এসে গিয়েছে আমার কলমে, দেখতে পাচ্ছেন আমার কিন্তু তিনটা এসেছিল, আমি এখন এমডি জি2 দিলাম, তারপরে এমডি2 দিলে কলস এমডি2 দিলে রো কলস এমডি2 দিলে আমাদের দুইটা এসে যাবে। তো আমাদের দুটা এসে গিয়েছে কিন্তু দুটো। সো ফিচার্ড আমরা এখানে একটা হেডিং অ্যাড করতে পারি, যে রিসেন্ট পোস্ট, রিসেন্ট, আচ্ছা রিসেন্ট নিউজ দিয়ে দিই, রিসেন্ট নিউজ। সো রিসেন্ট নিউজ দিলে দেখুন আমাদের কিন্তু রিসেন্ট নিউজ হেডলাইন এসে গিয়েছে। সো রিসেন্ট নিউজ, তারপর দেখতে পাচ্ছেন নিউজ, এগুলো আমাদের নিউজ। আর এই পিকটা আমাদের, আচ্ছা এক সেকেন্ড আবার যদি রিলোড করি, সম্ভবত এটা ইমেজ আসছে না। তো কেন আসছে না, এটা আমরা এক কাজ করব, এটা হলো আমরা অন্য একটা টাইটেল দেবো। এটা কত নাম্বার ইমেজ আমাদের, 3 নাম্বার। সো 3 নাম্বারে কি আছে দেখে ফেলি চলুন। 3 নাম্বারে আছে হলো, এটা হলো 1 2 সি। সো এখানে দিয়ে দিব আমরা স্কুল দিয়ে দিই, স্কুল দিয়ে দিলাম। তাহলে এখন স্কুল চলে আসবে দেখুন। হ্যাঁ এখন ঠিক আছে, এখন ওকে। এই দেখুন এখন কিন্তু অল ওকে। সো এখন কিন্তু আমার সমস্যা নেই আর। এখন আমরা কি দেখি, এখানে রিসেন্ট নিউজ অ্যাড করলাম, সো এখানে আপনাদের টাইটেল থাকবে একটা, আর এখানে টাইটেল দেখে এখানে প্যারাগ্রাফ অ্যাড করে দিতে পারবেন, এবং গো সামহারে ক্লিক করলে কোনো জায়গায় চলে যাবেন, ওই পোস্ট ওই নিউজটাতে চলে যাবেন আর কি বেসিক্যালি। তো দেখুন আমাদের ওয়েবসাইট কিন্তু মোটামুটি ডান। আমরা দেখলাম কিভাবে আমরা কার্ড অ্যাড করতে পারি, এই দেখতে পাচ্ছেন রো অনুযায়ী কার্ড কিভাবে অ্যাড করতে পারি, একটা রোতে দুটা কার্ড কিভাবে অ্যাড করতে পারি, একটা রোতে তিনটা কার্ড কিভাবে অ্যাড করতে পারি। তারপর কার্ড দেখলাম, তারপর বাটন দেখলাম, তারপর আমরা দেখলাম আমরা ইমেজে ক্রাউজেলে কিভাবে আমরা টেক্সট অ্যাড করতে পারি, তারপরে আমরা ক্রাউজেল কিভাবে অ্যাড করতে পারি সেগুলো, ন্যাপ বার কিভাবে অ্যাড করতে পারি আমাদের ওয়েবসাইটে সেগুলো। তো আমরা কিন্তু মোটামুটি অনেক কিছুই দেখে ফেললাম। তো আমরা চাইলে আরো বাটন অ্যাড করতে পারবো, লাইক এই গো সামহায়ার, এই জায়গায় আপনি আপনি ফেসবুক ভিজিট করতে চান এরকম বলতে চান। তো এটা করার জন্য আমরা ফুটার অ্যাড করব। সো ফুটার লিখে সার্চ দেবো, এখানে ফুটার। সো এখানে লিখবেন ফুটার, এখানে দেখতে পাচ্ছেন স্টিকি ফুটার। সো ফুটার্স এই যেখানে যদি যাই আমরা, তা দেখতে পারবেন এরকম বিভিন্ন ধরনের ফুটার্স আছে। তো আমি কি করবো, এই যে এটা কপি করব, এটাও কপি করতে পারেন আপনারা চাইলে। আমার কাছে ভালো লাগছে কোনটা দেখি, ফুটার। ফুটার মানে নিচে একদম লাস্টে অ্যাড করে এরকম, নিচে যেটা থাকে সবার লাস্টে ওয়েবসাইটে, যে এটা কোন কোম্পানি, এটা কপিরাইট 2021 এরকম, তখন আমরা ফুটার অ্যাড করতে পারি চাই। তো আমার কাছে এটা ভালো লাগছে, এটা অ্যাড করবো। তো আমি কি করবো, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে এখানে দেখতে পাচ্ছেন ফুটার ক্লাস, এটাই কপি করব। এটা এটা এডিটেড এইচটিএমএল করে তারপর দেন কন্ট্রোল এ করে কপি করব। কপি করে আমি গেলাম আমাদের এখানে। তো আমি এটা লাস্ট অ্যাড করব একদম। সো এখানে দেখতে পাচ্ছেন, এখানে এটা আপাতত আমরা কন্ট্রোল এক্স করি, এটা পরে অ্যাড করবো আমরা। সো দেখুন এখন আমরা যদি মাই ওয়েবসাইটে যাই, দেখতে পাচ্ছেন এখানে চলে এসেছে কিন্তু 2021 কোম্পানি ইন ট্যাগ। সো ফুটার কিন্তু এসে গিয়েছে আমাদের, সো আমরা কিন্তু ফুটার অ্যাড করে দিলাম। এখন আমি কি করবো, এই ফেসবুকটা আমরা কিন্তু এখানে অ্যাড করে দিতে পারি, এই যে এই ডিপ ক্লাসের আগে। হ্যাঁ, এটা যদি রাখি বাটনটা দেখুন, এখন কিন্তু আমাদের এখানে ফেসবুক চলে আসবে। সো আমরা কি করবো, এখানে যদি আমরা ফিক্স দেই, তো এখানে আমি একটা ফুটার অ্যাড করব, লাইক ক্লাস দিয়ে দিব। সো ফুটার এই দেখতে পাচ্ছেন, সো ফুটার দেন এখানে ক্লাস দিয়ে দিব হলো ক্লাস ইকস টু, দিয়ে দিব হলো ব্লক ফুটার। সো বিএলওজি ব্লক, তারপরে দিয়ে দিব ফুটার, ব্লক ফুটার, তারপরে দিয়ে দিব হলো কন্টেইনার, দিয়ে দিব একটা কন্টেইনার, তারপরে দিয়ে দিব হলো মার্জিন, দিয়ে দিব এক্সিস থেকে 2, যা করতেছি একটু করে যান দেখে যান। তারপরে এক্স এক্সিসে দিব 4 মার্জিন, তারপরে রাইট সাইডে দিব MR4, MR4 দিলাম, MR4, তারপরে আমরা দিয়ে দেবো ফিক্সড বটম, ফিক্সড বটম।
তারপর এখানে আমরা একটা বাটন অ্যাড করে দেবো, বাটনটা আমি কপি করে আনি। সো বাটন, বাটন লিখে সার্চ দিব আমরা, বাটনস, এই যে বাটনস লিখে দেখে দেবো প্রাইমারি, এই বাটনটাই দিয়ে দিব, বলবো জয়েন ফেসবুক। সো তারপর এখানে কপি করে বলবো জয়েন ফেসবুক। সো প্রাইমারি না দিয়ে এখানে বলবো জয়েন ফেসবুক। আর আপনি এখানে আপনাদের লিংক দিয়ে দিবেন, কোথায়, একটা এইচআরএফ করে আর কি। সো এইচআরএফ জয়েন, জয়েন দিয়ে দিই ফেসবুক, যেটাতে ক্লিক করলে আপনি আপনার ফেসবুকে চলে যাবেন। তো এখন যদি দেখি আপনাদেরকে, এই যে দেখুন আমাদের লেফট সাইডে কিন্তু একটা জয়েন ফেসবুক চলে এসেছে, অল টাইম ফিক্স থাকবে। সো আমি এটাই কিন্তু চাই, যেটা ফুটার হিসেবে থাকবে, অল টাইম ফিক্স থাকবে। আর এখানে আমাদের একটা ফুটার এখানে আপনাদের কোম্পানির নাম থাকবে। সো এগুলো থাকলো। এখন আমরা কি দেখবো, এখন আমরা ক্রিয়েট করবো হলো অ্যাবাউট পেজ ক্রিয়েট করে ফেলি, চলো। সো আমরা এখানে দেখলাম কিভাবে ফুটার এড করতে হয়। সো আমরা অ্যাবাউটে ক্লিক করলে অ্যাবাউটে চলে যাবে, এরকম একটা বানাবো। সো আমি এখানে কি করব, এখানে দিয়ে দেবো about dot html, about dot html, সরি ছোট হাতের about লিখবো, about dot html নামে একটি ফাইল বানাবো, html ফাইল। তারপরে কি করব আমি, তারপর এই আমাদের নেচার এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিই। আমি গ্রাফিক ডাউনলোড করেছিলাম, যেটা ইমেজ ইমেজ ফোল্ডার ইউজ করছি না, আমরা আমরা আনস্প্লাশ থেকে সব ইমেজ নিয়ে এসেছি। আর এটা আমার ইমেজের ভিতর হয়ে গেছে, এটা আমি একটু বাইরে আনবো, মুভ করলাম, মুভ করে বাইরে আসে এগুলো, ইমেজ ফোল্ডারটা আপনারা চাইলে ডিলিট করতে পারেন। সো এখন অ্যাবাউট এইচটিএমএল এ আমি কি করব, আমি সবকিছু কপি করব, কপি করে অ্যাবাউট ডট এইচটিএমএল এ পেস্ট করব। পেস্ট করার পর আমি দেখুন আমি কি করব, এখন ফুটার বাদে বাকি সব, ন্যাব বাদে আমার ন্যাব বারও থাকবে। সো ন্যাব বার থাকবে, আর ন্যাব বার, এই যে হোম দেখতে পাচ্ছেন এখানে আমাদের ট্রাভেল ব্লক, এখানে দিয়ে দিব হোম ইন্ডেক্স ডট এইচটিএমএল, এখানে জাস্ট দিয়ে দেবো ইন্ডেক্স ডট এইচটিএমএল, যাতে ইন্ডেক্স ডট এইচটিএমএল চলে যায়। ইন্ডেক্স ডট এইচটিএমএল দিয়ে দিলাম। তারপর আমার নেভবার থাকবে, নেভবার থেকে কন্টেইনার, এগুলো সব আমি এখান থেকে শুরু করে একদম ফুটারের আগ পর্যন্ত, ফুটার কই, এই যে হ্যাঁ, এই যে ফুটারের আগ পর্যন্ত আমি ডিলেট দিব। ডিলেট দেওয়ার পর আমি এখানে একটা কন্টেইনার তো আছে আমার, স্ল্যাশ ডিপ করতে হবে। সো স্ল্যাশ ডিপ, হ্যাঁ ডিপ স্ল্যাশ করতে হবে, স্ল্যাশ ডিপ, সরি। এখন ঠিক আছে। এখন যদি আমি এক কাজ করব, আমরা এখানে যাতে অ্যাবাউট এ ক্লিক করলে আমার এটা আবার ইমেজ পাচ্ছে না সে, তো এটা একটু রিফ্রেশ করি, আমাদের হয়তো নেটের সমস্যা হচ্ছে, একটু লেট হতে পারে আপনাদের, এরকম দেখুন আমার এখন কিন্তু 3 নাম্বারটা পাচ্ছে না। এর জন্য আমরা আপনাদের ট্রাই করবেন ইমেজ ফোল্ডার বাই ডিফল্ট ইউজ করতে, দেখুন এখন আবার চলে এসেছে। তো সমস্যা নাই, এটা এটা আপনাদের হাতে দিয়ে দিলাম, আপনারা চাইলে এখানে ইমেজ ফোল্ডার থেকে আইএমজি স্ল্যাশ যে ইমেজের নাম সেটি করে নিতে পারেন ওই আনস্প্ল্যাশের জায়গায়। তো আমাদের এখন কি করব আমরা, এখন আমরা যেটা করব সেটা হলো অ্যাবাউট এ ক্লিক করলে অ্যাবাউটে চলে যাব। এর জন্য কি করতে হবে, আমাদের ইন্ডেক্স ডট এইচটিএমএল যাব। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাওয়ার পর আমরা ন্যাব বারে দেখতে পাচ্ছেন, ন্যাব বার এখানে অ্যাবাউট হয়ে আছে, এই যে এখানে একদম এখানে অ্যাবাউট আস। অ্যাবাউট আসার জায়গায় আমি এখানে কি দিয়ে দেবো, এখানে এইচআরএফ কই, এইচআরএফ এর জায়গায় আমি দিয়ে দেবো, কি দিয়ে দেবো, অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট হবে অবশ্যই, অ্যাবাউট ডট এইচটিএমএল, কন্ট্রোল এস প্রেস করলাম। এখন যদি আমি অ্যাবাউট আছে গেস করি, অ্যাবাউট ডট এইচটিএমএল চলে যাবো, দেখতে পাচ্ছেন ফুটার, কারণ ফুটার আগে আমার কিছু নেই। তো জয়েন ফেসবুক, জয়েন ফেসবুকের মতোই আছে। তো এখন কি করব আমি, আমি এখানে কিছু অ্যাড করবো অ্যাবাউট আস। তো ফার্স্টে আমি কন্টেইনার ক্রিয়েট করব, অ্যাবাউট আসে চলে যাব। অ্যাবাউট আসে চলে গিয়ে কি করব, একটা কন্টেইনার ক্রিয়েট করব। কন্টেইনার কই ক্রিয়েট করব, ন্যাব বারের পরে, ন্যাব বারের পরে। সো কন্টেইনার তো অলরেডি আমার আছে সম্ভবত, দেখি তো কন্টেইনার আছে কিনা, না কন্টেইনার নেই। সো আমার এখানে ডিপ দরকার নেই, আর কন্টেইনার যেহেতু নেই, সো ডিপ ডট কন্টেইনার, কন্টেইনার করব। করার পরে এখন এখানে আমাদের কিছু এইচ ওয়ান এড করব। এইচ ওয়ানে বলবো অ্যাবাউট আজ, সরি অ্যাবাউট আজ, অ্যাবাউট আস। তো তারপরে একটা কন্ট্যাক্ট আছে, আমরা ওটা পরে বানাবো ভাই। অ্যাবাউট আস, দেখুন অ্যাবাউট আস চলে এসেছে, কন্টেইনারের মধ্যে অ্যাড করেছি। তো এখন আমরা এক কাজ করতে পারি, যেটা হলো এটা ফুটারটা কি, আমরা এই ফুটারগুলো ফুটারের জায়গায় থাক, আমরা এই ডিপটা যদি লাস্টে দিই কেমন হয় দেখি, আমরা পুরাটা যদি কন্টেইনারে আনি তাহলে কেমন হয়, মাঝখানে চলে আসুক সব, হ্যাঁ এটা মাঝখানে চলে এসেছে, হ্যাঁ এটাই দরকার আছে। হ্যাঁ এখন আমরা এক কাজ করব, অ্যাবাউট আছে কি থাকে আমরা এখন দেখবো। এক্সাম্পলে যেতে পারি আমরা কিছু, এক্সাম্পলে গিয়ে আমরা অ্যাবাউট আসটা আমরা কিরকম বানাতে পারি সেটা একটা এক্সাম্পল নিতে পারি।
সো আমি একটা সুন্দর এক্সাম্পল খুঁজবো, খুঁজার আগে আমি একটু দেখি এই আবার এক্সাম্পলে গিয়ে আহ যদি এটার ভিতর ঢুকি একটু নিচে দেখতে পাবেন এই যে এইভাবে আমরা কিন্তু অ্যাবাউট আস এখানে পিক থাকবে এবং অ্যাবাউট কি মেন করবে সেগুলো কিন্তু আমরা অ্যাড করতে পারি। সো আমি কি করব, ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করে আমি দেখবো এটা কই আছে, এই যে এটা এখানে আছে। সো এটা কপি করব রো ফিচার্স এর উপর, একটু খেয়াল করে দেখবেন রো ফিচার্স ফিচার্স, রো ফিচার্স এখান থেকে শুরু সবগুলো, তারপরে কল MD5 কল স্ল্যাশ ডিপ। সো আমি কি করব, এইটাই কপি করব। এটা কন্ট্রোল এক্স করলে তাহলে একটা চলে যাবে। তো এটা করলাম, তারপরে এখানে আছে কি, এটা কপি করলাম, এটা কপি করে কই পেস্ট করব, এই আমরা অ্যাবাউট ডট এইচটিএমএল এ আমরা নেভার তো দেখলাম, ফুটার দেখলাম, তারপরে অ্যাবাউট আস এখানে পেস্ট করব। এখানে পেস্ট করলে দেখুন আমি যদি আমাদের ওয়েবসাইটে যাই দেখুন চলে এসেছে কিন্তু সুন্দর মতো। সো এইগুলো আমরা পরবর্তীতে সাইজ করতে পারবো। সো আমি এইভাবে আরেকটা অ্যাড করতে চাই, আরেকটা অ্যাড করতে চাইলে আপনারা কি করবেন, এটা অ্যাড করতে চাই লাইক আমরা, এটা কোন পাশে হলো, এটা এই পাশে। সো এই পাশ থেকে যদি আরেকটা অ্যাড করতে চান তাহলে কি করবেন, তাহলে এই যে এখানে চলে যাবেন, এটা দরকার নেই, এই যে এখানে ডিপ ক্লাস ইকুয়ালস টু রো ফিচার দেন এডিট অ্যাজ HTML, দেন পুরোটা কপি করে কন্ট্রোল এক্স করব, কন্ট্রোল এক্স করলাম করে কই পেস্ট করব আমরা, এই যে ডিভের পরে। হ্যাঁ, এখন যদি আমি দেখি দেখুন এখন কিন্তু আমাদের একটা ওই পাশ থেকে চলে এসেছে। সো হ্যাঁ সুন্দর। তো আমি চাবো এই জায়গায় আমার ইমেজ রাখতে, আমার unsplash.com থেকে কোনো ইমেজ দিয়ে দিব। সো আমি কি করব, unsplash.com আমরা এখানে এক কাজ করব, তার আগে দেখতে পারবেন আপনারা যদি আমরা এখানে আবার হোমে ক্লিক করি কিছুই হবে না। সো এর জন্য আমরা কি করব, এই যে আমাদের হোম টার্বেল ডট ব্লগ আছে, অ্যাবাউট আছে, সেখানে দিয়ে দেবো ইন্ডেক্স টার্বেল ব্লগ, এই জিনিসটাও কপি করে আমি ওই দিয়ে দিব, এই হোমে দিয়ে দিব, হোমে দিয়ে দেবো। এখন হোমে ক্লিক করলে দেখুন আমরা ইন্ডেক্স ডট এইচটিএমএল এ চলে যাব। তো দেখতে পাচ্ছেন আমাদের ইমেজ গুলো এসে পড়েছে। তো হ্যাঁ, আর দেখতে পাবেন এখানে আমরা এক কাজ করব, আমরা এখানে কি করতে চাই, আমরা আমরা এখানে আনস্প্ল্যাশের পিক অ্যাড করতে চাই। সো পিক অ্যাড করার জন্য আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল এ যাব, এইচটিএমএল এ গিয়ে এই যে আনস্প্ল্যাশ এটা কপি করে আমি কিছু লাইক, আমি এখানে যদি এটা পেস্ট করি কন্ট্রোল এ প্রেস করব, নেচার না লিখে আমি যদি অ্যাবাউট লিখি, অ্যাবাউট অ্যাবাউট এরকম একটা পিক এসে পড়বে। সো আমি অ্যাবাউট লিখবো, সো অ্যাবাউট দিলে র্যান্ডমলি একটা পিক চলে আসবে। সো আমি কি করব, আমি হলো এই দেখতে পাচ্ছেন এখানে রো ফিচার ইমেজ এসআরসি পুরোটাই কপি করব, ইমেজ এসআরসি পুরোটা কপি করব, কপি করার পর কই পেস্ট করব, অ্যাবাউট আস এখানে গিয়ে আমি এসবিসির জায়গায় এটা অ্যাড করে দেবো, এসবিসি কাটলাম, এসবিসি কেটে অ্যাড করলাম, আর এখানে আমি সাইজ কমিয়ে দিব, এখানে দিয়ে দিলাম আমি, এখানে দিয়ে দিলাম 400x200। দেখি এখন কেমন আসে, অ্যাবাউট আছে যদি যাই আমি, 1 সেকেন্ড, আমাদের পিকটা আসছে না। এখানে আমরা কি দিয়েছি, নেচার না দিয়ে আমরা দিয়ে দেই অ্যাবাউট, অ্যাবাউট দিলাম, এই দেখুন অ্যাবাউট আস একটা চলে এসেছে। সেখানে আমি টেক্সট অ্যাড করে দিতে পারি কিছু লাইক, লাইক বলে দেই 1 সেকেন্ড, লাইক বলে দিব বেস্ট ট্রাভেল ব্লগ, ট্রাভেল ব্লগ বলে দিলাম। তো তারপর এখানে কিছু টাইটেল থাকবে। তো টাইটেল, এখানে টাইটেল থাকবে কিছু, এই যে এরকম টাইটেল যেটা আপনারা দিতে চান সেটা। তো এটা যদি আমরা রিফ্রেশ করি আমাদের পিক গুলো চলে আসবে দেখুন, বেস্ট ট্রাভেল বক্স সি ইয়োরসেলফ, এটা কেটে দিব, সি ইয়োরসেলফ লাগবে না আমার, জাস্ট এটুকু থাকলে হবে। তারপর এখানে আপনাদের যেটা থাকবে, সো এখানে লিখে দেই কিছু লাইক ইট উইল বি ব্লো ইউ, এটা কেটে দেই, এখানে কিছু অ্যাড করার দরকার নেই। এখানে দিয়ে দেবো হলো আমি লাইক উই প্রোভাইড বেস্ট সার্ভিসেস, বেটার সার্ভিসেস বা বেস্ট। তো এখানে তারপরে আপনার কিছু টেক্সট থাকবে। তো সিমিলার ওয়েতে আমি কি করব, এই যে এটা কপি করে এখানে এসবিসি টা কেটে দেবো, এসবিসি কেটে দিয়ে
ইমেজ এসআরসি, এটা কোথায় দিয়ে দেবো? এই যে পি ক্লাসের জায়গায় দিয়ে দেবো। পি ক্লাস না, সরি, এসবিসি ক্লাসের জায়গায়। তো এটা কেটে দিয়ে এখানে ইমেজ এসআরসি দিয়ে দিলাম, আর এটা অ্যাবাউট না দিয়ে এটা আমরা এখানে এখানে কি দিব, রিভারই দিই, রিভার দিই। আর সিমিলার ওয়েতে আমি এটা কপি করব, এটা কপি করে এখানে আমি পেস্ট করব। তিনটা জিনিস থাকবে আমাদের। তো কি করবো, এখানে আমাদের টেরাল ডিপ, ডিপ কয়টা দেখি, একটা দুইটা, তো দুইটা থাকবে। তো এটার পরে আমি কি করব, পেস্ট করে দিব। পেস্ট করে দিয়ে এখানে আমরা দিয়ে দিব, এখানে দিয়ে দিব। তারপরে কি দেওয়া যায়, আমরা যেহেতু এটা অ্যাবাউট পেজ দিয়েছি, তো দেখি দিই ফার্স্ট ফার্স্ট টাইম ইন বাংলাদেশ দিয়ে দিই। এখানে কিছু হেডলাইন দিয়ে দিতে পারবো, ফার্স্ট টাইম ইন বাংলাদেশ। তারপরে এখানে রিভার না দিয়ে এখানে নেচার দিয়ে দিই। তো নেচার দিয়ে দিলাম, তারপরে এখানে কন্ট্রোল এস করে সেভ করবো। দেখুন আমাদের কিন্তু তিন জায়গায় তিনটা পিক চলে আসবে। আরেকবার যদি আমি, এই দেখুন এখন কিন্তু কিন্তু একটা পিক আরেকটার সাথে মিলে যাচ্ছে। সো এটা আমরা সলভ। তো এখন আমাদের সব ঠিক আছে। দেখুন আমাদের কি হয়েছিল, আমাদের এখানে ডিভ এক্সটা একটা বেশি এসে গিয়েছিল, আর কিছুই না। তো আমি কি করবো, আবার এই যে এটা কপি করে, এই জিনিসটা কপি করে আবার 1 সেকেন্ড, এটা কপি করে এখানে দেবো। অ্যাবাউট আসতে একটু বড় থাকলো। তো কন্টেনারের ভিতরেই আমরা কি করব, এই যে এখান থেকে একটা ডিপস দেন। এখন দেখুন 1 সেকেন্ড, আমাদের আর একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পরে আমাদের এখানে এই ঝামেলাটা হয়ে গেছে। সেই ঝামেলাটা দূর করি, চলুন। এখানে যদি খেয়াল করেন, দেখুন রো ফিচার কিন্তু একটাই। সো আমাদের রো ফিচার একটাই, কল MD5। তারপরে আমাদের আবার একটা রো ফিচার। তো এখানে বেসিক্যালি হয়েছে কি, আমরা যখন এটা অ্যাড করছি তখন আমাদের লাইক এডিট অ্যাজ HTML করলাম, তখন একটা ডিপ, আমার জাস্ট একটা ডিপ, কিন্তু রো ফিচার, এটা যদি এডিট অ্যাজ HTML করি আমরা, তাহলে দেখতে পারবেন আমাদের টোটাল দুইটা ডিপ, আর কি। তো আমাদের দুইটা ডিপে স্ল্যাশ করিনি আমরা, এর জন্য ঝামেলাটা হয়েছে। তো প্রত্যেক ক্ষেত্রে আমাদের কয়টা করতে হবে, রো ফিচার শেষ, তো দুইটা ডিপ, সেখানেও আরেকটা ডিপ আসবে। তো স্ল্যাশ ডিপ, সেখানেও আরেকটা ডিপ আসবে, স্ল্যাশ ডিপ। আর হ্যাঁ, দুইটা ডিপ, তিনটা ডিপ থাকার কোনো মানে হয় না। So, এখন যদি কন্ট্রোল এস করি, এখন যদি চলে যায়, এখন অল ওকে। দেখুন, হ্যাঁ এখন কিন্তু অল ওকে। অল ওকে হলেও আমাদের একটু ঝামেলা হয়ে গেছে, এই ক্লাসগুলো চেঞ্জ করতে হবে। এটার ক্লাস সেম হয়ে গেছে। তো এখন যাবো আমরা ফার্স্টের দিকে। গিয়ে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কল MD7 দিয়ে দেবো। সো 1 সেকেন্ড, কল MD7, এটা দেওয়ার পর আর এই ক্লাসটা দিয়ে দেবো আমি এই এখানে, দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। তারপরে 1 সেকেন্ড, এইটা তো এখানে থাকলো। হ্যাঁ, এটা শুধু কল MD7 থাকবে। তারপরে এই এখানে থাকবে হলো আমার কল MD7 অর্ডার MD2। এখানে ঠিক আছে এটা। এখন যদি কন্ট্রোল এস করি, দেখুন এখন অল ওকে আমাদের, দেখুন এখন কিন্তু অল ওকে। সো আমাদের আশা করি ব্যাপারগুলো বুঝতে পেরেছেন। তো আমরা ক্লাস ডিফাইন এক হওয়া যাবে না, দুটোর আলাদা ক্লাস হতে হবে। দুইটা ক্লাস ইউজ করেছি আমরা, একটা হলো কল MD7, এটা আমরা অলরেডি জানি। কল MD7 আমরা দেখেছি, 6 দিলে কি হয়, 7 দিলে কি হবে। 7 দিলে আপনি সর্বোচ্চ একটা অ্যাড করতে পারবেন, একটা রোতে একটা কলামে অ্যাড করতে পারবেন। আবার এখানে কল MD7 ইউজ করেছি আমরা। আবার এখানে কি করেছি, একটাই কল MD7 ইউজ করলে পরেরটা ইউজ করেছি কল MD7 অর্ডার MD2, এই ক্লাসটা ইউজ করেছি। সেম ক্লাস ইউজ করলে কিন্তু সেম দিকে পিক চলে আসবে। এখন আমাদের অ্যাবাউট আসটা কিন্তু অল ওকে, দেখতে পাচ্ছেন এখানে। এখানে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন যা ইচ্ছা মতো। তো আমি টেক্সট অ্যাড করছি না, আপনারা এটা তাই নিজ দেখতে দিয়ে দিলাম। তো এখানে কিন্তু আশা করি বুঝতে পেরেছেন ব্যাপারগুলো। দেখুন এই জিনিসগুলো কিন্তু এখন সুন্দর লাগছে, অ্যাবাউট আস। তো আমাদের অ্যাবাউট আস কিন্তু কমপ্লিট। আমরা এখানে ক্লিক করলে হোমে চলে যাচ্ছি, অ্যাবাউট আস ক্লিক করলে আবার অ্যাবাউট আসে চলে আসছি। সো এই ব্যাপার, আমাদের একটা প্রফেশনাল ওয়েবসাইট তৈরি হয়ে গেল। কিন্তু এখন আমাদের বাকি আছে যেটা হলো, এখানে যদি ওয়েট করি, দেখুন এই পিকটা পাচ্ছে না। আপনারা যদি রিফ্রেশ করি, এখানে আপনারা বলেছি, আপনারা দেখুন এখন কিন্তু আবার চলে এসেছে। তো এখন আমি কি করবো, এখন আমরা একটা কন্ট্যাক্ট আজ পেজ দরকার, যেখানে ক্লিক করলে কন্ট্যাক্ট আজে চলে যাবো। তো আমরা কি করব, একটা নিউ ফাইল বানাবো, কন্ট্যাক্ট ডট HTML নামে।
সো বানিয়ে ফেলাম কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, এটা অ্যাবাউট যা আসলে সব কপি করব। কপি করে কন্ট্যাক্ট এইচটিএমএল এ পেস্ট করব। পেস্ট করার পর আমি কি করব, ফুটার বাদে বাকিগুলো আগের মতো ডিলিট করে দিব। এই ফুটার থেকে শুরু করে ন্যাপ বারের আগ পর্যন্ত। সো ন্যাপ বার স্ল্যাশ ন্যাপ করে শেষ হয়েছে দেখুন, ইউএল এই যে এখানে এ স্ল্যাশ ন্যাপ। সো এখানে একটা কন্টেইনার ক্রিয়েট করতে হবে, ডিপ ডট কন্টেইনার কন্টেইনার। তো এখানে লাস্টে মনে হয় ডিপ একটা শেষ হয়েছে, তো আমি এখানে একটা ডিপ কেটে দিব, কেটে দিলাম। এখন কি করব আমরা, এখন হলো ইন্ডেক্সে থেকে আমরা কন্ট্যাক্ট আজে ক্লিক করলে কন্ট্যাক্ট আজে চলে যাব। সো এর জন্য করতে হবে কি, এখানে কন্ট্যাক্ট ডট এইচটিএমএল দিয়ে দিতে হবে। সো কন্ট্যাক্ট ডট এইচটিএমএল এটা করে ফেললাম। সো এটা করলে আমি কি করব, আমি এখানে যদি কন্ট্যাক্ট আজে ক্লিক করি কন্ট্যাক্ট আজে চলে যাব। দেখুন এখানে তো আমি কিছু অ্যাডই করিনি। সো নেভার অ্যাড হওয়ার কথা, নেভার অ্যাড হয়নি, কন্ট্রোল এস করিনি আমি সম্ভবত, কন্ট্রোল এস করে দেবো। কন্ট্রোল এস করলে এখন যদি আমরা কন্ট্যাক্ট আস ক্লিক করি, দেখুন এখন কিন্তু চলে এসেছি, দেখতে পাচ্ছেন। তো এখন কি করবো, আমি এখানে আমরা কিছু অ্যাড করব। সো অ্যাড করবো বলতে আমি একটা ফর্ম অ্যাড করবো। সো বুটস্ট্র্যাপ ফর্মে যদি যান, কি করবেন আপনারা, আপনারা চলে আসবেন এখানে, লিখে দেবেন ফর্ম। এই ফর্মে চলে আসবেন। তো এখানে ফর্ম অ্যাড করা যায়, লাইক ইমেল অ্যাড্রেস বা পাসওয়ার্ড থাকবে না, বেসিক্যালি নেম যাবো, নেম, তারপর ইওর মেসেজ, তারপর সাবমিট, এরকম একটা ফর্ম থাকবে আমাদের। তো দেখি আর কোনো ভালো কোনো ফর্ম আছে কিনা দেখি, চলুন। তো ফর্ম কন্ট্রোলে যদি যাই, দেখতে পাচ্ছেন এরকম টেক্সট এরিয়া, মেসেজ এরিয়া। তো বেসিক্যালি আমরা কি চাচ্ছি, আমাদের হলো একটা ফর্ম পেজ চলে আসবে যেখানে আমরা ক্লিক করলে আমাদের কাছে মেসেজ চলে আসবে। তো মেসেজ চলে আসবে, তারপর কেউ চাইলে ওই মেসেজটা আমাদের ইমেলে এসে পড়বে, এটা ব্যাক এন্ড ইউজ করে আপনারা করতে পারেন। কিন্তু আমরা আপাতত ওই ব্যাক এন্ডের কাজ করব না, আমরা তো অলরেডি শুধু ইয়ার কি বলবো, আমরা শুধু ফ্রন্ট এন্ডের কাজটা দেখতেছি। তো আমরা ওরকম ওটা দেখবো না, আমরা আরেকদিন ফ্ল্যাক্স, আমাদের সামনে ফ্ল্যাক্স কোর্স আসবে, পাইথন ওয়েব ডেভেলপমেন্ট, তো সেখানে আমরা দেখবো সেগুলো। তো এখন আমি কি দরকার, আমার ফার্স্টে নেম থাকবে, ইমেল যাবো, তারপরে ফোন নাম্বার, তারপরে মেসেজ। তো এই এরকম আমাদের দেখতে পাচ্ছেন, আমরা ফার্স্ট ফর্মে চলে যাব। ফার্স্ট ফর্মে ফার্স্টের দিকে এই যে এরকম একটা ইমেল অ্যাড্রেস থাকবে, তারপর নেম থাকবে। তো এটা কপি করব আমি, তারপর এখানে মেসেজ এরিয়া থাকবে। ওকে। তো ফর্ম ক্রিয়েট করতে হয় এইভাবে, কপি করলাম, কপি করে কন্ট্যাক্ট আসে যাব, তারপরে এখানে গিয়ে আমি পেস্ট করে দেবো এগুলো। পেস্ট করে দেখুন আমার ইমেল, এখানে ইমেল থাকবে, ইমেল অ্যাড্রেস। তো ইমেল অ্যাড্রেস থাকবে, আর এখানে এইচ দিয়ে দিব, এইচ1 দিয়ে দিব, হলো কন্ট্যাক্ট আস। হ্যাঁ এটা থাকলো। তারপরে কি থাকলো, এখানে এক্সাম্পল টেক্সটের আগে আরেকটা জিনিস সেট করবো, এই div এমবি এটুক কপি করে আমি এখানে পেস্ট করবো, এখানে নেম যাব। তো এখানে ফর এক্সাম্পল এটা কেটে দিব, এটা দরকার নেই। তারপর ক্লাস ইকুয়ালস টু ফর্ম লেভেল থাকবে, আর এখানে দিয়ে দিব নেম। তো নেম দিয়ে দিব। সো নেম, আর এখানে প্লেস হোল্ডার ইকুয়ালস টু বলবো ইন্টারিয়র নেম, আর এখানে প্লেস হোল্ডারে বলবো ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র ইমেল, ইন্টারিয়র ইমেল থাকলো। আর লাস্টে থাকবো টাইপ ইওর মেসেজ, টাইপ ইওর মেসেজ, এটা দিয়ে দিলাম। এখন যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, দেখতে পাবেন আমরা গেলে সুন্দর একটা কন্ট্যাক্ট পেজ চলে এসেছে, দেখুন নেম, ইওর ইমেল, আর এখানে টাইপ নেক্সট, তারপর একটা সাবমিট বাটন থাকবে। সাবমিট বাটন আমি ক্রিয়েট করবো, সাবমিট বাটন, লাইক সাবমিট বাটন আমরা যদি যাই সামনে, 1 সেকেন্ড, আমরা একটু ফর্মে যাব, ফর্মস, ফর্ম কন্ট্রোল, ফর্ম কন্ট্রোল কন্ট্রোল, এক কাজ করি, বাটনে যাই আমরা, বাটন। সো বাটনে গিয়ে লাইক সাকসেস বাটনে আমরা এটা কপি করব, সাকসেস। এই বাটনটা দিয়ে দিব, কই দিয়ে দিব আমরা, এই আমরা করব হলো এই যে এটার পরে দিয়ে দিব। তো এখানে দিয়ে দিব আমি, আর আগে একটা কাজ করে নিতে হবে, এখানে ফর্ম ক্রিয়েট করে নিতে হবে, ফর্ম, ফর্ম অ্যাকশন ইকুয়াল টু স্ল্যাশ, দেন এই ফর্মটা আমি কেটে দিব কোথায়, এই যে লাস্টে স্ল্যাশ ফর্ম কোথায় করব আমি বলেন তো, এই যে আমরা একটা বাটন বানালাম কই যেন, এই যে সাকসেস, এরপরে স্ল্যাশ ফর্ম দিতে হবে। তো এখানে দিয়ে দেবো টাইপ ইকুয়াল টু বাটন না দিয়ে টাইপ ইকুয়াল টু দিয়ে দেবো সাবমিট, সাবমিট। এখন ঠিক আছে। এখন যদি আমরা যাই, তো দেখুন সাকসেস, এখানে সাকসেস লেখা আছে, আমি দিয়ে দেবো সাবমিট, এখানে সাকসেস না দিয়ে বলে দেবো সাবমিট, বা সেন্ড দিয়ে দিতে পারেন, যেটা দিতে পারেন।
তো দেখুন এটা আমাদের কিন্তু ফর্ম কন্ট্যাক্ট আস ফর্ম চলে এসেছে। তো আমরা চাইলে কন্ট্যাক্ট আস একদম উপরে কোনো পিক অ্যাড করতে পারি। লাইক আমি একটা কি করবো, আমি একটা ফোনের পিক অ্যাড করবো। সো এর জন্য আমি কি করবো, আমি ইন্ডেক্স ডট এইচটিএমএল যাবো। ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে আমি আনস্প্ল্যাশের ওই জিনিসটা কপি করবো, ইমেজ এসএসসি পুরোটা কপি করবো। পুরোটা কপি করে এখানে কন্ট্যাক্ট আস এইচটিএমএল যাবো। যাওয়ার পর ফর্মের পরে আমি এখানে দিয়ে দিব ফোন। দেন যদি আমি দেখি অ্যাবাউট আছে, কন্ট্যাক্ট আছে, সরি কন্ট্যাক্ট আস, এখানে কন্ট্যাক্ট আসটা সম্ভবত আমাদের ভুল হয়েছে। সো ইন্ডেক্স ডট এইচটিএমএল এ গিয়ে আমরা যদি কন্ট্যাক্ট আসে দেখি, না সরি অ্যাবাউট আসে গিয়ে, অ্যাবাউটে গিয়ে আমরা কন্ট্যাক্ট আসটা যদি দেখি, কন্ট্যাক্ট আসে কিছু দেওয়া নেই। সো এখানে দিয়ে দিব কন্ট্যাক্ট ডট এইচটিএমএল, কন্ট্রোল এস দ্বারা সেভ করব। তারপরে আমরা কন্ট্যাক্ট আছে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন একটা ইমেজ চলে এসেছে। সো এখানে আমরা কি করব, এটা ছোট করে দেব আমরা। তো এখানে 1400 দিয়েছি না, তো আমরা এখানে 1400 না দিয়ে এখানে 400 ইন্টু 300 দিয়ে দিই। 1 সেকেন্ড, আমি একটু ঝামেলা হয়ে গেছি, একটু ওয়েট করুন। তো এখানে আমরা ফোন না দিয়ে কি করব, এখানে আমরা ফোন তো দিয়েছি, এখানে 200 দিয়ে দিব। তো 200 দিয়ে এখন যদি আমরা ওপেন উইথ লাইভ সার্ভার করি, কারণ আমার ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সো ডিসকানেক্ট হয়ে গেছিলাম, সো এটা কেটে দিব, নিউ ট্যাব গুলো কেটে দিই। দেন দেখুন এখানে পিক পিক সাইজটা অনেক বড়। তো ইমেজটা ঠিক করার জন্য আমি এক কাজ করব, কন্টেনার দেওয়ার পর এখানে আরেকটা পাশাপাশি আরো একটা জিনিস দিয়ে দিব, সেটা হলো এখানে ক্লাস ডি ব্লক না দিয়ে আমরা এখানে দিয়ে দেবো ক্লাস দিয়ে দেবো রাউন্ড টপ দিয়ে দেবো। আর ইউ এন রাউন্ডেড, তারপরে দিয়ে দিব টপ, রাউন্ডেড টপ ক্লাস দিয়ে দেবো। তারপরে আমরা দিয়ে দিব হলো এখানে এটা দিলেই হবে আই গেস। এটা এখন যদি কন্ট্রোল এস দ্বারা সেভ করি, সো দেখুন এখন কিন্তু ছোট হয়ে এসেছে দেখুন। আমি যদি দেখি তাহলে কিন্তু কন্ট্যাক্ট আস পিক চলে আসবে। সো এটা একটু বাড়িয়ে দেই, লাইক 400 ইন্টু 300, 200 এটা করি, তাহলে এখন ঠিক আছে। দেখুন এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে কন্ট্যাক্ট আস। আপনার এখানে চাইলে অন্য কোনো ইমেজ অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। সো আর এখানে কন্টেইনার যদি অ্যাড না করি, জাস্টিফাই কন্টেন্ট ইকুয়ালস টু সেন্টারটা কেটে দিতে পারি আমরা, এটা ভালো লাগছে না। তো এখন যদি দেখি, এখন অল ওকে কন্ট্যাক্ট আস। তো এখানে কিন্তু এখন কিন্তু আমাদের একটা কন্ট্যাক্ট আস পেজ চলে গেলে আসলো। তো এখন কিন্তু আমাদের মোটামুটি টার্ন ওয়েবসাইটটা দেখুন, আমাদের হোম বারে গেলে হোম পেজ দেখতে পাচ্ছি আমরা। সো আমাদের এটা একটু রিফ্রেশ করা লাগবে, রিফ্রেশ করলে আমাদের পিক গুলো এসে যাবে সব। তো দেখুন সব পিক এসে গিয়েছে। সো আশা করি আপনাদের ভালো লেগেছে। কিন্তু আমরা এখানে আরো কিছু দেখবো, লাইক আপনারা চাইলে জাম্বুটন অ্যাড করতে পারেন। তারপর এখানে গিয়ে এক্সপ্লোর করতে পারেন অনেক কিছু। লাইক আমি যদি এখানে যাই হেল্পার্সে গিয়ে স্টেক্স এখানে যান, তো এখানে জিনিসগুলো বোঝা আছে, ভার্টিক্যাল হরিজন্টাল বলতে কি বোঝায়। তারপরে আমরা এখানে লাইক ডিসপ্লে এখানে যাই, এখানে দেখতে পারবো কিভাবে ওয়ার্ক করে, সেগুলো লেখা আছে, আপনারা আরো এক্সপ্লোর করতে পারেন। তারপরে আমরা কম্পোনেন্টসে যাই, দেখতে পাবো অনেক কিছু। লেআউটসে যাই, কলাম কালাম সম্পর্কে আইডিয়া জানতে চাই, কলাম কিভাবে তারা ওয়ার্ক করে দেখতে পারেন। 1 of 3 কলাম, এখানে 3টা কলাম এড করতে পারবেন, যে একটা ক্লাস আছে। তো ক্লাস দেখতে পাচ্ছেন এখানে, এই রো অ্যালাইন আইটেমস স্টার্ট, এই ক্লাস দ্বারা অ্যাড করলে কলাম কোনটা, এই যে এরকম কলাম হিসেবে 3টা কলাম অ্যাড করতে পারবেন। তারপরে আবার ক্লাস রো অ্যালাইন আইটেম সেন্টার, স্টার দিলে তো এটা হবে, সেন্টার দিলে কি হবে, সেন্টার দিলে কলামগুলো এই যে এরকম এসে যাবে সেন্টার ওয়াইজ, দেখতে পাচ্ছেন যে একদম সেন্টার এসে যাবে এই কলামগুলো। এটা ছিল উপরে টপে, এটা সেন্টার। তারপরে একদম নিচে আসতে চাইলে তখন আপনি কি ক্লাস ইউজ করবেন, এন্ড, রো অ্যালান আইটেম এন্ড। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে রো অ্যালান আইটেম স্টার্ট, তারপরে একটা সেন্টারে আর একটা এন্ডে। তো এরকম এরকম স্টাইল আসবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন হরিজন্টাল অ্যালাইনমেন্ট সম্পর্কে ধারণা দেওয়া আছে। তো এগুলো আপনারা এক্সপ্লোর করতে পারেন। তো আমরা এখানে লাইক জাম্বুটন এড করতে পারি চাইলে, জাম্বুটন, জাম জাম্বুট্রন, এই যে এখানে দেখতে পাচ্ছেন কম্পোনেন্ট জাম্বুট্রন। তো এখানে জাম্বুট্রন বেসিক্যালি কাস্টম কম্পোনেন্টস গিয়েই দেখতে হবে বেসিক্যালি। তো জাম্বুটন হয়তো বা বুটস্ট্র্যাপ 5 নেই, বুটস্ট্র্যাপ 4 ছিল জিনিসগুলো। তো এখানে গিয়ে আপনারা আপনাদের নিজেদের মতো ডিজাইনটা এক্সপ্লোর করতে পারেন আরো। কিন্তু আশা করি আপনাদের ভালো লেগেছে। আমরা কিন্তু ওয়েবসাইটটি দেখলাম, বানিয়ে ফেললাম, এখন আমরা এটা কিভাবে পোস্ট করতে পারি সেটাও আমরা দেখবো। তো
দেখুন আমাদের কিন্তু কন্ট্যাক্ট আস পেজ, তারপরে অ্যাবাউট আস এখানে ক্লিক করলে অ্যাবাউট আস ঠিক করে ফেলি। চলুন কন্ট্যাক্ট আছে, অ্যাবাউট আস হয়ে আছে, এখানে দিয়ে দিব অ্যাবাউট ডট এইচটিএমএল, অ্যাবাউট ডট এইচটিএমএল। সেটা কন্ট্রোল এস দ্বারা সেভ করলে এখন কিন্তু অ্যাবাউট আস ক্লিক করলে অ্যাবাউট আস চলে আসবে। তো দেখুন অ্যাবাউট আস চলে এসেছে। সো এটি আমরা কিভাবে হোস্ট করতে পারি চলুন দেখি। আমরা এটা গিটহাবে হোস্ট করব। সো গিটহাবে হোস্ট করার আগে আমরা এক কাজ করব, সেটা হলো আপনারা github.com এ চলে যাবেন। সেখানে এসে দিয়ে দেবেন github.com। তো github.com এ আসলে আপনারা একটা অ্যাকাউন্ট খুলে নেবেন। অ্যাকাউন্ট খোলা যদি না থাকে ভেরি সিম্পল। তারপরে এখানে রিপোজিটরিতে এসে নিউ রিপোজিটরি ক্লিক করবেন। তারপর এখানে একটা রিপোজিটরি নেম দিয়ে দেবেন, লাইক আমি নেম দিয়ে দিলাম মাই ট্রাভেল ট্রাভেল ব্লগ। সো তারপরে আপনারা ক্রিয়েট রিপোজিটরি ক্লিক করবেন। তারপরে দেন আপনারা চাইলে কোড ইউজ করে করতে পারেন, আপনাদের গিট বেস থাকতে হবে সেক্ষেত্রে। So আমি এখানে এগুলো না করে আমি দিয়ে দেবো আপলোড অ্যান এক্সিস্টিং ফাইল, এটা ক্লিক করবো। এটা ক্লিক করেন ড্র্যাগ ড্রপ আমার ফাইলগুলো যেখানে আছে, আমি ফাইলগুলো রেখেছিলাম ইউটিউব প্রজেক্টে, তারপর দেন বুটস্ট্র্যাপে। সো এই ফাইলগুলো সবগুলো আমি কপি করে, ইমেজ লাগবে না আমার যেহেতু, এগুলো কপি করে দিয়ে দিব, এখানে পেস্ট করবো। সো আমার পেস্ট হবে, ওয়েট করতে থাকবো আমরা। সব ফাইল আমার আপলোড হয়ে গেছে দেখুন। তারপর এখানে ইনিশিয়াল কমেন্ট করবো, আমি ইনিশিয়াল কমেন্টে জাস্ট লিখবো কমিট ফার্স্ট কমিট, দেন আমি কমিট চেঞ্জেস দিব। কমিট চেঞ্জেস দিলাম, আমার অল ডান ডান। আমাদের প্রসেসিং না হওয়া পর্যন্ত ওয়েট করতে হবে। আমাদের ডান, কোড আপলোড হয়ে গেছে। কোড আপলোড। এখন আমাদের কি করতে হবে, আমাদের এটা পোস্ট করার জন্য সেটিং এ যেতে হবে। সেটিং এ গিয়ে আপনাকে পেজেস যেতে হবে। পেজে গিয়ে এখানে একটা থিম চুজ করতে হবে। সো এখানে মেইন বার্নস ইকুয়ালস টু সোর্স ইকুয়ালস টু মেইন ক্লিক করে নিতে হবে। রুট, হ্যাঁ রুট ক্লিক করবেন, দেন সেভ দিবেন। সেভ দেওয়ার পর এখানে আমাদের পাবলিশ হয়ে যাবে দেখুন ওয়েবসাইটটি। তারপর একটা থিম সিলেক্ট করে নিতে হবে আপনাদেরকে, একটা চুজ এ থিম সিলেক্ট করে নেবে। আমি এখানে লাইক কেএমএন থিম এটা ক্লিক করে নিলাম, সিলেক্ট থিম দিয়ে দিলাম। তারপর এখন আমি যদি আমার ওয়েবসাইটটি যে যাই, একটু ওয়েট করবেন, দেখুন আমার ওয়েবসাইট পাবলিশ হয়ে গেছে। ইটস ভেরি সিম্পল, আমার ওয়েবসাইটটা কিন্তু পাবলিশ হয়ে গেল এই যে। সো আমি যদি এখন হোমে যাই, হোমে চলে আসবো, অ্যাবাউট আসে যাই, অ্যাবাউট আসে চলে যাবো। একটু রিফ্রেশ করবেন, রিফ্রেশ করলে আমাদের ইমেজগুলো এসে পড়বে। তো দেখুন ইমেজ সব চলে এসেছে। তারপর দেন কন্ট্যাক্ট আসে যাই, আমরা কন্ট্যাক্ট আসে চলে আসবো, আমাদের ইমেজ এখানে আসবে, একটু ওয়েট করুন। সো দেখুন ইমেজ চলে এসেছে, সুন্দর একটা ইমেজ। আপনারা চাইলে এই ইমেজটা ডাউনলোড করে একদম আইএমজি ফোল্ডারে নিয়ে নিতে পারেন। সো দেখুন সুন্দর কিন্তু। সো আমরা কিন্তু দেখে ফেলাম অনেক কিছু বুট স্টেপ। সো সামনে আমরা বুট স্টেপ ইউজ করে আমরা ফ্লাক্স ওয়েবসাইট কিভাবে রিলোড দিব, ওয়েবসাইটে আমরা ফ্লাক্স কিভাবে ব্যাকএন্ডে কাজ করতে পারি সেগুলো আমরা দেখবো। দেখুন আমাদের সুন্দর মতো সব কিছু চলে এসেছে দেখছেন। তো দেখুন আমাদের এটা কিন্তু আনস্প্ল্যাশ ইউজ করে, আমি র্যান্ডম ইউজ করেছি। দেখুন আমাদের আলাদা আলাদা ইমেজ, এবং ইমেজ গুলো যখন রিফ্রেশ করবেন তখনই চেঞ্জ হবে। তো আশা করি ভালো লেগেছে, এবং আপনাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। আমরা নিউ কোর্স শিখবো সামনে। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।